থ্যাংক ইউ সো ভেরি মাচ। আই এম গ্রেটফুল এবং আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফর জয়নিং দিস মাস্টার ক্লাস। এবং আমি আহ, আমি মেক শিওর করতে চাই এবং আমি চেষ্টা করব 100% যে আপনারা এখান থেকে কিছু লার্ন করতে যাবেন। সো টুডেস ক্লাস ইজ অ্যাবাউট ইমোশনালি ইন্টেলিজেন্ট কর্পোরেট লিডারশিপ। সো বিফোর আই গেট টু দ্যাট, আমি আমাদের এক্সিকিউটিভ এবং আমার নিজের সম্পর্কে একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে। সো এক্সিকিউটিভ ইজ রেজিস্টার্ড উইথ দ্য স্টেট অফ ফ্লোরিডা। স্টেট অফ ফ্লোরিডার সাথে এটা এডুকেশন রুলস মেনেই রেজিস্টার্ড করা। তো এক্সিকিউটিভ ইজ সোললি মাই ওন অর্গানাইজেশন, মাই ক্রিয়েটেড অর্গানাইজেশন। এবং এক্সিকিউটিভ ওয়ার্ডটা ডিকশনারিতে নেই, এটা আমার নিজের তৈরি করা। ওকে, সো এক্সিকিউটিভ শব্দটা এক্সিকিউটিভস এবং একাডেমি এই দুটো শব্দের সমন্বয়ে আই ক্রিয়েটেড দ্যাট ওয়ার্ড এক্সিকিউটিভ। এটা এক্সিকিউটিভদের একাডেমি, কারণ এটা বলার কারণ হচ্ছে অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আসলে এই এই জিনিসটা কি, এক্সিকিউটিভ জিনিসটা কি। সো উইথ অল মাই এক্সপিরিয়েন্স থ্রু দ্য এক্সিকিউটিভ, আই ওয়ান্টেড টু রিওয়্যার দ্য লিডার্স টু ট্রান্সফর্ম। সো রিওয়্যার করা মানে হচ্ছে আমি আমার লিডারদের হেল্প করতে চাই সো দ্যাট দে ক্যান রিঅর্গানাইজ দেমসেলভস টু ট্রান্সফর্ম অ্যাজ আ লিডার। সো লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ টু ইউ। সো আমার নাম হচ্ছে মোহাম্মদ আকবর হুসাইন এবং আমি চট্টগ্রামের ছেলে এবং বর্ন অ্যান্ড ব্রট আপ ইন চিটাগং। পড়াশোনাও চিটাগংয়ে আনটিল আই কেম টু দ্য ইউনাইটেড স্টেটস। তো আমি 27 ইয়ার্স ওল্ডে ইউনাইটেড স্টেটসে আসি। এবং ইউনাইটেড স্টেটসে আসার আগে আমার পড়াশোনাগুলো ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের উপরে, এবং কাজের অভিজ্ঞতা খুবই অল্প বাংলাদেশে থাকতে। সেটা হচ্ছে যে আমার টিচিং অভিজ্ঞতা ছিল এবং আমেরিকান এম্বাসিতে কাজ করার অভিজ্ঞতা ছিল। এবং আমি আই ইউজ টু বি এ লেকচারার ইন বিএএফ শাইন কলেজ ঢাকা বিফোর আই কেম টু দ্য ইউনাইটেড স্টেটস। এনিওয়ে, when I came to the United States, situation, all these things, এটার কারণে আমি আই এন্ডেড আপ উইথ কর্পোরেট, যেটা আমি আগে কখনো চিন্তা করিনি। আগে কখনো চিন্তা করিনি যে আমি কর্পোরেট জগতে কাজ করব, কর্পোরেট লিডারশিপ করব এবং কর্পোরেটে আমার ক্যারিয়ার গ্রো করব। এনিওয়ে, অ্যাজ আই কেম টু দ্য ইউনাইটেড স্টেটস ইন দ্য বিগিনিং, teaching was not possible because America requires licensing and all these things. So I started my career in quality control and quality management in a company. So anyway, initially I didn't like that much, but gradually আমি যে কাজটা করছি, তো থ্যাংক ইউ। তো আমার ইউনাইটেড স্টেটসে আমি কর্পোরেটে জব শুরু করি, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি ম্যানেজমেন্ট। ইন দ্য বিগিনিং আই ডিডন্ট লাইক ইট, আই এম বিং অনেস্ট, বিকজ লাইফ লং আই ওয়ান্টেড টু বি এ টিচার। সো বাট গ্রাজুয়ালি আই স্টার্টেড থিঙ্কিং যে আমি কর্পোরেট জগতেই তো টিচার হতে পারি, আমি কর্পোরেট জগতে লার্নও করতে পারি, টিচও করতে পারি। সো আই স্টার্টেড ফোকাসিং অন মাই কেরিয়ার ইন কর্পোরেট। আমি বিভিন্ন পজিশনে কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্স, ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন জায়গায় আমি ট্রেনিং, বিভিন্ন জায়গায় আমি লিডারশিপ পজিশন জবগুলো করেছি অলমোস্ট লাইক ক্লোজ টু 14 ইয়ার্স। এনিওয়ে, ইন দ্য বিগিনিং অফ দ্য ইউনাইটেড স্টেটস আমি আরেকটা ক্রেজি ডিসিশন নিই। সেটা হচ্ছে আমি বাংলাদেশের যতগুলো এডুকেশন করেছি, ইউনিভার্সিটি লেভেল, অল দিস থিংস, এগুলোকে কমপ্লিটলি ফাইলের মধ্যে রেখে টু স্টার্ট এডুকেশন নিউলি। তো আমি এখানে ইউনিভার্সিটিতে একেবারে ফার্স্ট ইয়ার থেকে আবার ভর্তি হয়ে যাই। ইভেন দো আমার বাংলাদেশে দুটো ব্যাচেলার্স ডিগ্রি ছিল, বাট আমি এসে এখানে আবার ব্যাচেলার্স ডিগ্রিতে ভর্তি হই। এগুলোর অনেকগুলো কারণের মধ্যে আমার কাছে মনে হয়েছিল, ইফ আই ওয়ান্ট টু বি competent uh, professional in America, I need to have American education. So anyway, I did my bachelor's degree, my master's degree, my second master's degree, lots of certification, and I'm certified by John C. Maxwell. He's one of the couple of best leadership coach in the world. এবং আমি ব্রায়ান ট্রেসির নাম শুনেছেন কিনা জানি না, আমি সার্টিফাইড বাই ব্রায়ান ট্রেসি অ্যাজ এ টাইম অ্যান্ড প্রোডাক্টিভিটি ম্যানেজার। There are lots of certification I did. I don't want to talk about this too much. So the thing is, what I want to talk about is that this all education, experience, এবং training, all these things really gave me
a perspective that I need to focus. I need to really contribute it to the people. So that's how in around 2018, in the middle 2018, I started like training people. I started completely focusing on people. So প্রথম থেকে অবশ্য আমি I still did my job until 2021 alongside I was training, but 2021 I completely quit my corporate job এবং আমি fully I got invested in training. So anyway, so বাংলাদেশে ট্রেনিংটা করানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি বাংলাদেশে যে দুটো জব করেছি প্লাস হচ্ছে যে বাংলাদেশের লিডারদের সাথে কাজ করতে গিয়ে আই হ্যাভ রিয়েলাইজড দ্যাট উইথ ডিউ রেসপেক্ট আই এম নট সেইং উই ডোন্ট হ্যাভ গুড লিডার্স বাট উই হ্যাভ সিরিয়াস ডেফিসিয়েন্সি সিরিয়াস পভার্টি দারিদ্রতা ইন লিডারশিপ ইন এভরি সিঙ্গল সেক্টর, not only in the corporate, not only in the government, is in our society, in our every single sector, the leadership is a big issue. আপনারা দেখবেন leadership, everything rises and falls on leadership. And more importantly, the leadership is not only just leadership, leaders have to be empathetic and emotionally intelligent. সো ইমোশনাল ইন্টেলিজেন্স শব্দটা আপনারা এখন বাজারে বেশ ভালোই শুনছেন, কর্পোরেট জগতে এটা নিয়ে অনেকে আলোচনা করছে, বাট ভেরি ফিউ প্র্যাকটিশনার ইন দ্য ওয়ার্ল্ড রিয়েলি আন্ডারস্ট্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স। আমি ইমোশনাল ইন্টেলিজেন্স এবং আদার থিং নিয়ে কথা বলার আগে আমি একটা তথ্য ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ এ স্কিল for leaders, but emotional intelligence is 4,000 times more powerful skill than any other leadership skill. লিডারদের তো অনেক স্কিল থাকতে হয়, রাইট? বাট ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ 4,000 টাইমস 4,000 গুণ মোর পাওয়ারফুল দ্যান এনি আদার লিডারশিপ স্কিল. So that's why all my programs in Execudemy, we try to incorporate emotional intelligence. Whatever I am teaching, আমি ইমোশনাল ইন্টেলিজেন্সের স্ট্রাকচারে ফেলে এটা টিচ করার চেষ্টা করি, so that people become emotionally intelligent, so that people become emotionally intelligent leader. এবং আমার এখানে অনেকে যারা কোর্স করেছেন দে নো অ্যাবাউট ইট ভেরি ওয়েল। তুই একজন কথা বলেছে এবং আপনারা দেখবেন এবং ইউ ক্যান কমিউনিকেট উইথ দ্যাম হোয়াট উই আর থিঙ্কিং। সো এনিওয়ে, বিফোর আই গেট টু এনিথিং, এনি ডিটেইল, এনি ডিসক্রিপশন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই কয়েকটা। জাস্ট এখানে চ্যাট আছে, আপনি চ্যাটে উত্তর দিতে পারেন, জাস্ট ইয়েস, নো অর কমেন্টস, যে কোনো কমেন্টস দিয়ে। So, throughout your corporate life, did you have a bad boss? আপনার মানে যেই বসটা আপনার মনে হয়নি যে he is a just a boss but not a leader, not a leader. Do you have anyone? Please write it down. আমি এখানে yes দেখতে পাচ্ছি অনেকের কাছ থেকে। I had bad bosses. ট্রাস্ট মি, ইন বাংলাদেশে আমি যে দুটো জব করেছি, ইট ওয়াজ এ টেরাবল এক্সপিরিয়েন্স। আমি এটা বলছি না যে আমেরিকাতেও আমেরিকাতেও যে খারাপ লিডার নেই, আমেরিকাতেও আই গট ব্যাড লিডার্স। সো ব্যাড লিডার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড, হয়তো ইউরোপ আমেরিকাতে একটু কম, বাট এই যে আমি অনেকগুলো আনসার পাচ্ছি যে ইউ হ্যাভ ইট। সেকেন্ড একটা প্রশ্ন করি, এটা হচ্ছে আর ইউ আনহ্যাপি উইথ দ্য কোম্পানি কালচার? আমি আরেকটু যদি এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে কোম্পানি কালচারটাকে আপনার ফ্যামিলির মতো মনে হয় নাকি মনে হয় যে এটা একটা বিষাক্ত পরিবেশ, এখান থেকে যেতে পারলেই বাঁচি? There are more than 80% people, a professional in the world, are not happy with their company environment, company culture. প্রতিদিন more than 80% people in the world প্রতিদিন সকালবেলা এটা মনে করে কাজে যায় যে যদি সুযোগ থাকতো আমি কাজে যেতাম না। আজকে যদি একটা লটারি জিতে যেতাম তাহলে আমি বসকে ডাইরেক্ট কল করে বলে দিতাম আই এম নট কামিং, আই কুইট। Okay, so there are majority people in the world who have that feeling. Okay, so এবং নেক্সট আরেকটা কোয়েশ্চেন বলি যে সামটাইমস ডিড ইউ ফিল দ্যাট আপনার নিজেরও লিডারশিপ ডেফিসিয়েন্সি আছে, অর ইউ আর নট পারফর্মিং অ্যাজ এ লিডার, ইউ আর নট পারফর্মিং অ্যাজ এ লিডার, এবং
কর্পোরেট, আপনার কোম্পানিতে এবং ইন্ডাস্ট্রিতে আপনি অনেক চমৎকার চমৎকার লিডার দেখতে পান, এবং ইউ আর সিইং দ্যাট ইউ আর নট পারফর্মিং লাইক দ্যাম। সো, এবং মূল কথাটা হচ্ছে যে, আরেকটা প্রশ্ন হচ্ছে যে, ডু ইউ স্ট্রাগল সামটাইমস যে পারসুয়েড ইউর টিম? এবং আপনার মধ্যে এই প্রশ্নটা, যদি বা আপনারা, আমরা সবাই বলি আই এম এ গুড লিডার, আই এম ডুইং এভরিথিং ফর ফর দ্য কোম্পানি, বাট or for the team, but did you see that sometimes that even though you are trying, even though you are doing whatever you know, but people are not following you? So ইফ ইউ হ্যাভ দিস কাইন্ড অফ থিং, এবং যেটা কিছুক্ষণ আগে আমাদের কাসিম ভাই বললেন, ইনিশিয়ালি হি স্ট্রাগলড উইথ মেকিং গুড ডিসিশনস এবং কন্ট্রোলিং হিমসেলফ। সো ডু ইউ সামটাইমস ফিল লাইক ইউ আর নট মেকিং বেটার ডিসিশনস? এখন এইসব প্রশ্নের উত্তর যদি ইয়েস হয়ে থাকে, তাহলে আপনার লিডারশিপটা শেখা প্রয়োজন। ইমোশনালি ইন্টেলিজেন্ট, আমি বলছি না যে আমার কাছে এসেই শিখতে হবে, এনিহোয়ার ইউ গো, এনিহোয়ার ইউ ডু, because leadership, everything rises and falls on leadership, and leadership is the only thing can really change you. আপনি কি নিজেকে কখনো এরকম প্রশ্ন করেছেন যে আমি দেখতে পাচ্ছি কোম্পানির সিইওর এমবিএ আছে, আবার কোম্পানি এমনি প্রোডাকশন ম্যানেজার বা ফ্লোর লেভেলের একজন সুপারভাইজারেরও এমবিএ আছে, তাহলে এমবিএ কি লিডার বানাতে পারে? এটা, বা আমি কেন লিডার হতে পারলাম না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর আইবিএ থেকে গ্রাজুয়েট প্রডিউস করা হচ্ছে, but why everyone is not becoming like Ayman Sadiq? Okay, why everyone is not performing like some good leaders? So the question is that only one thing makes a difference. এটা হচ্ছে, যার লিডারশিপ কোয়ালিটি নেই তার 10টা ডিগ্রি থাকলেও কিছু হবে না। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, লিডারশিপ ইজ লার্নেবল। আমরা মেজরিটি পিপল লিডারশিপটা শিখতে পারি না বা শেখার চেষ্টা করি না। এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে, আমরা বিলিভ করে বসে আছি লিডার্স আর বর্ন, লিডাররা অটোমেটিক্যালি লিডার লিডার, অথবা তাদের যোগ্যতা আমরা ভাগ্যেও বিশ্বাস করি। বাট আই উড লাইক টু টেল ইউ ক্লিয়ারলি দ্যাট লিডারশিপস আর লার্ন, লিডার্স আর মেড, লিডার্স আর নট বর্ন। আমি আপনাকে হাজারো উদাহরণ দিতে পারবো, আপনি অনেক উদাহরণ দিবেন আমাকে, অমুককে আমি ছোটবেলা থেকে লিডার হতে বা লিডারের মতো আচরণ করতে দেখেছি। আপনি দেখেছেন, এটা সঠিক। এটা মানে নয় যে সবাই কোর্স করে হবে, হয়তো তার পরিবেশটাই লিডার হওয়ার জন্য, গড়ে ওঠার জন্য, বা তার কিছু মেন্টর ছিল, তার কোনো একটা জিনিস তাকে ট্রিগার করেছে লার্ন করতে, অথবা সে সেলফ লার্নার। পৃথিবীর সবচেয়ে বড় বড় আইটি লিডার যারা আছে, তারা কিন্তু কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট না, অথবা ডিগ্রি করেনি, রাইট? বিল গেটস, মার্ক জাকারবার্গ, ওরা কিন্তু ব্যাচেলর ডিগ্রি নেই ওদের। ওকে, তাদের কম্পিউটার সায়েন্সে পড়াশোনা শুরু করেছিল, বাট কম্পিউটার সায়েন্স ডিগ্রি কমপ্লিট করেনি। পৃথিবীতে অনেক বড় বড় টেক লিডার আছে, যেমন আপনি গুগলের সিইও সুন্দর পিচাই, তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে স্টাডি করেছেন ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে, তারপর ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে স্টাডি করেছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা এমবিএ নিয়ে। He is not solely like computer scientist or something, but he's leading a big computer giant company, right? IT company. Google. Google is not just a company. Google is like an empire, একটা সাম্রাজ্যের মতো। And without Google, we cannot think anything. So the thing I'm trying to say that leadership is learnable. এটা যতক্ষণ বিশ্বাস না করবেন, ততক্ষণ আপনি লিডারশিপ লার্ন করতে পারবেন না। এবং সেকেন্ড থিং হচ্ছে, আমরা অনেকেই মনে করি আমরা উই ট্রাই টু কন্ট্রোল এভরিওয়ান, টিম মেম্বার, অল আদার থিংস, বাট ডিড ইউ এভার নো দ্যাট দ্য লিডারশিপ বিগেস্ট পার্ট অফ লিডারশিপ ইজ সেলফ লিডারশিপ, নিজেকে লিড করতে পারার ক্ষমতা। সো আমাদের এই কোর্সটা নিয়ে আমি কিছু স্লাইড আপনাদের কাছ থেকে শেয়ার করব। সো আমাদের এই প্রোগ্রামটা টোটাল দুটো মেথডের উপরে। মেইন মেথডটা হচ্ছে যে ইমোশনাল ইন্টেলিজেন্স, সেকেন্ড মেথড হচ্ছে আমার ডেভেলপ করা 7 লেভেলস অফ লিডারশিপ।
বাট দিস 7 লেভেলস অফ লিডারশিপের মধ্যে ফার্স্ট 4 লেভেলস আর সেলফ লিডারশিপ। ইট স্টার্টস উইথ এভরিওয়ান। এখানে যারা যারা আজকে লিডারশিপ খুব ভালো শিখেছেন, এখানে অনেক আমার কোর্স করেছেন অনেকে আছেন, তারা ডেফিনেটলি ডেফিনেটলি স্বীকার করবেন যে তাদের সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে যখন তারা সেলফ ইমপ্রুভমেন্ট অথবা সেলফ কন্ট্রোলটা গেইন করতে পেরেছে, নিজেকে লিড করতে শিখেছে। ওকে, সো আমি অলরেডি ইয়েস দেখতে পাচ্ছি কয়েকজনের কাছ থেকে। জন ম্যাক্সওয়েল স্যারকে জিজ্ঞেস করা হয়েছিল যে হোয়াট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইন ইয়োর লিডারশিপ, হোয়াট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইউ হ্যাভ। আমরা জানি, যারা জানি না তারা জেনে নিন, জন ম্যাক্সওয়েল ইজ দ্য টপ মোস্ট লিডারশিপ কোচ ইন দ্য ওয়ার্ল্ড, মাই গুরু, মাই টিচার। হি ইজ দ্য টপ মোস্ট। 1 2 3 নাম্বার নাম আসলে সেখানের মধ্যে তাকে আনতেই হবে। বাট দ্যাট পার্সন ইজ সেইং, যখন প্রশ্ন করা হলো হোয়াট ইজ দ্য বিগেস্ট লিডারশিপ চ্যালেঞ্জ ইন ইউর লাইফ, হি অ্যান্সার্ড, তিনি আনসার করলেন, দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইন মাই লিডারশিপ লাইফ ইজ মি টু লিড মাইসেলফ। আমাকে লিড করতে পারাটাই হচ্ছে যে বিগেস্ট চ্যালেঞ্জ। আমি আমাকে লিড করতে পারাটাই বিগেস্ট চ্যালেঞ্জ। বিকজ এভরিথিং, এভরিথিং উই ডু, এভরিথিং উই থিঙ্ক, এভরিথিং উই মেক, দ্য ডিসিশন উই মেক, এগুলো সবগুলো আমার ভিতর থেকে আসে। The way I think, the way I lead myself, the way I control myself, the way I control my emotion, manage my emotion, the way I think it through, the way I analyze, the decision comes from inside. So ভিতরটা আলোকিত হওয়াটা খুবই প্রয়োজন, যে কারণে প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ স্যার বারবার বলে যাচ্ছেন, তার স্লোগান আলোকিত মানুষ চাই, আলোকিত মানুষ চাই। তার মানুষ হচ্ছে যে আসলে লিডার বানানোর এই মানুষ। সো দিস ইজ সো ইম্পর্টেন্ট। বেশিরভাগ কোর্স, আমি অনেক কোর্স করেছি, আপনারাও করেছেন, এবং অনেক কোর্স আছে তারা এই জায়গাগুলো, এই জায়গাগুলোতে এমফাসাইজ করেনি। তারা লিডারশিপ নিয়ে প্রচুর কথাবার্তা বলে, দে টক অ্যাবাউট হাউ ইউ ক্যান লিড আদার্স, বাট দেয়ার আর ভেরি ফিউ কোর্সেস ইন দ্য ওয়ার্ল্ড হুইচ টক অ্যাবাউট হাউ ইউ ক্যান লিড ইয়োর সেলফ। Because if I don't know how to lead myself, I will not be able to lead others. তো চলুন আমি আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করি অ্যাবাউট অ্যাবাউট লিডারশিপ, এবং আমরা মূলত আমাদের কোর্সে আমরা কি করতে যাচ্ছি এবং হোয়াট আই ওয়ান্ট টু ডু। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, সো সরি ফর ফর ইন্টারাপশন। সো আমাদের এই যে টোটাল এই প্রোগ্রামটা, সো ইজ গোয়িং টু বি 8 উইকস লং একটা প্রোগ্রাম। এটা ইমোশনালি ইন্টেলিজেন্ট কর্পোরেট লিডারশিপ। সো চলুন আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই অ্যাবাউট অ্যাবাউট হোয়াট উই আর গানা ডু এবং হোয়াট উই আর গানা লার্ন ফ্রম হিয়ার, কেন আমরা এটা শিখবো। আর এটা শুধু কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা সামথিং নয়, দিস ইজ অ্যাকচুয়ালি উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট লার্নিং অ্যাবাউট সাম লিডারশিপ হিয়ার। ওকে, সো ইমোশনালি ইন্টেলিজেন্ট কর্পোরেট লিডারশিপ, এগুলো আমরা ডিসকাস করেছি অলরেডি। আমার অ্যাফিলিয়েশন গুলো, এগুলো বিভিন্ন, আমার নর্মালি ইট ইজ মাই মাই হবি টু লার্ন অ্যান্ড টক অ্যাবাউট লিডারশিপ। সো আমি আমাদের লিডারশিপ নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চাই। সো ভিডিওটা আমি রেকর্ডিংয়ে আনবো না, বিকজ এটা এটা পারমিশন ইস্যু, কারণ এটা ভিডিওটা আমার না। স্বাভাবিকভাবে ভিডিওটা হচ্ছে যে যে পার্সনের দেখাবো তার, তো এটা আমরা এডুকেশনে ইউজ করছি, বাট এটা উই ক্যান নট রেকর্ড ইট। সো ইটস ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইস্যু। সো ইনশাল্লাহ, সো আমরা এটা ডিসকাস, আমরা ভিডিওটা তো হোয়াট ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স। ওকে, সো আমরা অলওয়েজ দেখে এসছি যে ইমোশনাল পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার মানুষদের তো এই জায়গাটা একেবারে জুরি মেলাবার। ওকে, যে ইমোশনের একেবারে প্যাকেজ নিয়ে, বস্তা নিয়ে আমরা বসে আছি। আমরা হচ্ছে ওই ধরনের একটা জাতি
যখন বিদেশের মাটিতে থাকি, আমার সামনে কেউ জাতীয় সঙ্গীত গাইলেই চোখের পানি চলে আসে, শাবানা আলমগীরের মুভি দেখলেই চোখের পানি চলে আসে, রাইট? সো পিতামাতা সন্তান মুভি দেখে আমাদের কান্না চলে আসে। উই আর দ্যাট কাইন্ড অফ। এটা খুবই ইন্টারেস্টিং একটা জাতি, আমরা খুবই ইমোশনাল অল্পেতেই, এবং অল্পতেই রেগে যাই, অল্পতেই ভেঙে ভেঙে পড়ি, অল্পতেই। সো দ্য থিং ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স হ্যাজ টোটাল 5 পার্টস। ওকে, তো প্রথম যে জিনিসটা এটা হচ্ছে, যেটা সক্রেটিস বারবার বলে আসছে, নো দাই সেলফ, নিজেকে জানা। ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলার আগে একটা কথা বলে নিই। যে কোনো কনভারসেশনে, যে কোনো ডিলিং এগ্রিমেন্ট, অথবা যে কোনো জায়গায় আমরা যখন ডিসিশন মেক করতে বসি, মোর দ্যান ওয়ান পিপল, সেখানে কনভারসেশনটা, ডিসিশন মেকিংটা সে লিড করে যার যে ইমোশনালি ইন্টেলিজেন্ট, যে নিজের উপরে এবং অন্যের উপরে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। বা নট বাই ফোর্স, not by power, but by wisdom. Okay, so first component, প্রথম part emotional intelligence is know yourself, that how you can lead yourself, how you can control your emotion, how you can manage your stress, how you can think through. সো যেমন আমাদের নর্মালি আমরা যখন কোনো কিছু ইনফরমেশন রিসিভ করি, সেটা বিভিন্ন চ্যানেল দিয়ে আমাদের নলেজে আসে। ফার্স্ট অফ অল, ইট কামস টু দিস পার্ট, লিম্বিক সিস্টেম বলে। এই লিম্বিক সিস্টেমে প্রথমে ইনফরমেশন আসে। তো আমি যখন শুনছি বা কোনো কিছু স্পর্শ পেয়েছি, মানে টাচ, যে কোনো ইনফরমেশন আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, যে কোনো ইনফরমেশন আমার শরীরে যখন আসে, ফার্স্ট এটা লিম্বিক সিস্টেম দিয়ে পাস করে। লিম্বিক সিস্টেমটাই হচ্ছে যেখানে ইমোশনগুলো প্রডিউস হয়। আমি যে অ্যাংরি হয়ে যাচ্ছি, আপসেট হয়ে যাচ্ছি, বা যে কোনো কিছু, আমি ওভার জয়েড হয়ে যাচ্ছি, ইমোশনাল হয়ে যাচ্ছি, হোয়াট এভার ইমোশন আই এম শোয়িং, এটা লিম্বিক সিস্টেমে। তো পৃথিবীর বেশিরভাগ মানুষ এই জায়গা থেকে ডিসিশন নিয়ে ফেলে। অর্থাৎ আপনি আমাকে কিছু একটা বললেন, আমি দেখলাম যে আপনি আমাকে কটাক্ষ করে বললেন, বা আমাকে রাগানোর জন্য বললেন, আমি রেগে গিয়ে বললাম যে আমি এই মানুষটার সাথে আর সম্পর্ক রাখবো না, বা আই এম নট গোনা ওয়ার্ক উইথ দিস পারসন, অর হোয়াট এভার আই মেক ডিসিশন। ইমোশনালি পৃথিবীর বেশিরভাগ মানুষ এখান থেকে ডিসিশন নিয়ে ফেলে। এই জন্য আমাদের প্রফেসর মোহাম্মদ সাল্লাহ আসলাম বারবার ওয়ার্ন করেছেন, অতিরিক্ত অতিরিক্ত ইমোশনাল অবস্থায় যেন কোনো ডিসিশন নেওয়া হয়, সেটা অতিরিক্ত খুশি, অতিরিক্ত রাগ, অতিরিক্ত যে কোনো কিছু ডিসিশন যাতে না হয়। বাট সেকেন্ড পার্সন আছে, যারা যারা স্মার্ট পিপলরা, যখন সে এংরি হয়ে গেছে, সে রেগে গেছে, কিন্তু সে চিন্তা করে যে ওকে, আই গট আপসেট, আই গট এংরি, বাট একটু দেখি আসলে বিষয়টা কি হয়েছে, লেটস এক্সপ্লোর দিস। তখন তারা এই ইনফরমেশনগুলোকে এই জায়গাটায় নিয়ে আসে। এটা হচ্ছে যে অ্যানালাইটিক্যাল মেশিন। ফ্রন্টাল লোব যেটা আছে, এটা অ্যানালিসিস পার্ট, অর্থাৎ ব্রেইনের এই পার্টটা কোনো ইনফরমেশন পেলে এটা নিয়ে অ্যানালাইজ করে আপনাকে কিছু রেজাল্ট দেয়, অথবা কিছু কনক্লুশন পাঠায়। ওকে, সো যারা স্মার্ট পিপল, তারা ইমোশনাল পার্টটাকে আপাতত পোস্টপোন করে, অথবা তার ইমোশনটাকে কন্ট্রোল করে, স্ট্রেসটাকে ম্যানেজ করে, সেই ইনফরমেশনগুলো এখানে নিয়ে আসে। তারা হচ্ছে স্মার্ট পিপল, তখন তারা অ্যানালাইজ করে। বাট যারা স্মার্টেস্ট পিপল অথবা স্মার্টার পিপল, তারা আরেক ধাপ কাজ বেশি করে। তারা এই ইনফরমেশনগুলো অ্যানালাইজ করার পরে তারা 18 ইঞ্চি একটা যাত্রা করে। সেটা হচ্ছে এখান থেকে তারা ইনফরমেশনগুলো হার্টে নিয়ে আসে, হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করে। একটা মানুষ যদিও বা আমাকে এংরি করেছে, সে নিজেকে প্রশ্ন করে, আচ্ছা আমি মানুষটার জায়গা হলে আমি কি করতাম, হোয়াট উড আই ডু ওই সিচুয়েশনে। বুঝলাম সে খারাপ কাজ করেছে, অ্যাংরি হয়েছে, বা আমাকে অ্যাটাক করেছে, বাট হোয়াট উড আই ডু, আমি কি করতাম যদি তার জায়গায় আমি থাকতাম। সো তখন সে এই হার্ট দিয়ে সে এটা অনুভব করে। তখন তার ইমোশন, অ্যানালিসিস এবং ফিলিং, এই তিনটা জিনিসের কম্বিনেশনে যে একটা ডিসিশন মেক করে যারা ইমোশনালি ইন্টেলিজেন্ট লিডার। তবে এটুকুতেই ইমোশনাল ইন্টেলিজেন্স শেখা হয়ে যাবে না। আই এম জাস্ট ট্রাইং টু গিভ ইউ এ হিন্ট হাউ ইউ ডু। সো সেকেন্ড পার্ট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ নোয়িং আদার্স। নোয়িং আদার্স
সো নিজেকে আপনি জানবেন, এটা একটা পার্ট। সেকেন্ড থিং হচ্ছে নোয়িং আদার্স, অর্থাৎ ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু রিড আদার পিপলস সাইকোলজি, আদার পিপলস থিঙ্কিং, আদার পিপলস বিহেভিয়ার, আদার হোয়াই দে আর ডুইং ইট। আমরা কন্টিনিউয়াসলি ব্লেম করতে থাকি হোয়েন উই ডোন্ট লাইক সামথিং, বাট উই ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দেয়ার আর রিজনস হোয়াই দে আর বিহেভিং লাইক দ্যাট। আপনি আপনি শুধু মশারি টানে আপনি মশা ধ্বংস করতে পারবেন না, ঠিক আছে? মশারি টানে আপাতত মশা আপনি দূরে রাখতে পারবেন কিছুক্ষণের জন্য, বাট ইউ ক্যান নট কন্ট্রোল দ্য ফুল সিচুয়েশন। সিমিলারলি, একজনকে শাস্তি দিয়ে আপনি কখনোই ইউ ক্যান নট কন্ট্রোল হিম। ইউ হ্যাভ টু উইন দেয়ার হার্টস, and you have to learn how to understand their thinking, and you have to learn how to think in their way, not in your way, in their way। তারা কোন প্যাটার্নে থিঙ্ক করছে, সেটা গেল সেকেন্ড পার্ট। থার্ড পার্ট হচ্ছে নোয়িং দ্য কনটেক্সট। কনটেক্সটটা বুঝতে পারা। এখন কনটেক্সটের দুইটা দুইটা জিনিস আছে। কনটেক্সট হচ্ছে যে নর্মাল অর্থে আমরা পরিবেশকে বুঝি, বাট কনটেক্সট ইকুয়ালস সেটিং প্লাস সিচুয়েশন। সেটিং কোনটা? এই যে আমার কোম্পানির টোটাল ইনফ্রাস্ট্রাকচার, সিস্টেম, এসওপি, রুলস রেগুলেশন, এইচআর রুলস, প্রোডাকশন রুলস, কোয়ালিটি ম্যানেজমেন্ট রুলস, হোয়াট এভার, অল দিস আর সেটিং। বাট সিচুয়েশন হচ্ছে এটা, এটাতে তো সব কিছু এইচআর রুলস আছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট, প্রোডাকশন, অল দিস থিংস, এভরিথিং আছে। ওখানে রুলস রেগুলেশন আছে আমরা কিভাবে অপারেট করব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই রুলসগুলো সবসময় যে কাজ করে তা না। দেখা যায় যে দেয়ার আর সিচুয়েশন অ্যারাইজেস, ওখানে সিচুয়েশন অ্যারাইজ করে যেগুলো আমরা এক্সপেক্ট করিনি, যেগুলো রুলসের মধ্যে পড়ে না। যা প্রোডাক্ট নিয়ে হ্যান্ডেল করলে প্রোডাক্টের ডিফেক্ট আসবে, পিপল নিয়ে হ্যান্ডেল করতে গেলে পিপলের কনফ্লিক্ট অথবা পিপলের ব্যাড বিহেভিয়ার অথবা পিপলের ডিসওবিডিয়েন্স, অনেক কিছুই আসবে। দোজ থিংস আর নট উইদিন দ্য এসওপি, অথবা এগুলো রেগুলার অ্যাক্টিভিটিস না। তো সিচুয়েশন যখন আসে, বিকজ দেয়ার আর সামটাইমস আউটসাইড সিচুয়েশন টু, যেগুলো আমার আমার কন্ট্রোলের মধ্যে নেই। যেমন কোভিড যখন উপস্থিত হয়েছে, কোভিড-19, এটা তো আপনার এসওপির মধ্যে লেখা ছিল না। দেয়ার আর সামথিং হ্যাপেন ফ্রম আউটসাইড অ্যান্ড ইট ইম্প্যাক্টেড ইউর বিজনেস। সো হাউ ইউ হ্যান্ডেল ইট। সো আপনাকে পরিবেশ এবং সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষমতা রাখতে হবে, এটা নোয়িং। সো আমরা যখনই কোনো কর্পোরেটে কাজ করি, উই হ্যাভ থ্রি পার্টস: আই, পিপল অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। তিনটা পার্ট। এই তিনটা পার্টের মধ্যে যদি সিনক্রোনাইজেশন থাকে, তখনই কোম্পানিটা ভালো অপারেট করে। এখন ফোর্থ হচ্ছে যেটা লিডারের এমপ্যাথি। এমপ্যাথি মানে সিম্প্যাথি না। এমপ্যাথি মানে হচ্ছে ইউ নট অনলি লিসেন, ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ ফিল ইন দেয়ার ওয়ে, অ্যান্ড ইউ মেক এ ডিসিশন অ্যান্ড ইউ ডু সামথিং। যেমন আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, সিরিয়াস অ্যাক্সিডেন্ট। আমি দেখে চলে গেলাম, এটা নিয়ে খুব আপসেটও হলাম, মন খারাপ হলো, দুই চারজনকে গল্পটা বললাম, বাট আই ডিডন্ট ডু এনিথিং। সো হোয়াট আই ফিল অ্যাবাউট দ্যাম, ফর দ্যাম ইট ওয়াজ সিম্পেথি, ইট ওয়াজ নট এমপ্যাথি। বাট আমি যদি ওই অ্যাক্সিডেন্টটা দেখে কুইকলি গেট অফ দ্য কার অ্যান্ড সি হোয়াট আই ক্যান ডু, ইনভলভ সাম আদার পিপল অ্যান্ড ডিড সামথিং, আমি তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া, অথবা আমি যেতে না পারলেও এটা ম্যানেজ করে দেয়, কোনো একটা আমি পিপল জোগাড় করে দিলাম, অথবা আমি ইমার্জেন্সি ওখানে কল করলাম, হসপিটাল অ্যাম্বুলেন্স আনা যায়, হোয়াট এভার আই ডিড সামথিং, দ্যাট মিনস আই ওয়াজ এম্প্যাথেটিক, নট অনলি জাস্ট সিম্প্যাথেটিক। ওকে, সো লিডার্স শুধু সিম্প্যাথাইজ করলে হবে না, লিডার্স হ্যাভ টু এম্প্যাথাইজ। সো দ্যাটস দ্য ফোর্থ পার্ট। ফিফথ পার্ট হচ্ছে রিলেশনশিপ ম্যানেজমেন্ট, দ্যাট হাউ আই ক্যান পুট এভরিথিং টুগেদার টু ম্যানেজ দ্য রিলেশনশিপ। এই জায়গাটা যত ইজিলি আমি বর্ণনা করলাম, দিস ইজ নট দ্যাট ইজি, দেয়ার আর লট অফ থিংস টু লার্ন, দিস ইজ এ সিনপসিস। ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে বছরের পর বছর স্টাডি করে মানুষ, বাট দ্য থিং ইজ দ্যাট emotional intelligence can only make you a better leader. Other decision, other skills are important, আমি কোনো স্কিলকে ডিনাই করছি না, বাট ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ 4,000 টাইমস মোর পাওয়ারফুল দেন এনি আদার লিডারশিপ স্কিল। আমাদের প্রোগ্রামগুলোতে
স্পেশালি যে প্রোগ্রামের মাস্টার ক্লাস আপনারা করতে এসছেন, যেটা আমি স্ট্রাকচারটা আপনাদের সাথে শেয়ার করব, ইট দিস ওয়ান ইজ কমপ্লিটলি বেসড অন ইমোশনাল ইন্টেলিজেন্স আমি প্রোগ্রামটা তৈরি করেছি। So this is all my experience, all my study, all my knowledge, all my teaching. I tried to put it through. এখন আমি আপনাদেরকে এই জিনিসটা একটু শেয়ার করতে চাই। Just 1 second. ওকে, সো আমাদের ফার্স্ট অফ অল আমরা নিজেকে প্রশ্ন করতে হবে যে আমরা লিডারশিপ করতে আসলে পারবো কিনা, লিডারশিপ শিখতে পারবো কিনা। আনসার ইজ বোথ, ইয়েস নো, দুটোটাই আনসার। বিকজ ফার্স্ট অফ অল লিডারশিপ ইজ এ চয়েস। হেনরি ফোর্ড, যিনি বিখ্যাত ফোর্ড কার কোম্পানির উদ্ভাবক, তিনি বললেন যে ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ইউ ক্যান, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান নট, ইউ আর রাইট। আপনি লিডার হতে পারবেন না, এটাও রাইট। আপনি লিডার হতে পারবেন, এটাও রাইট। এখন আপনি যেভাবে চিন্তা করেন, যেটা বানি সেন্ট জনকে যখন 5 বছর বয়সে পাটা কেটে ফেলতে ডক্টর জিজ্ঞেস করেছিল, আমরা তোমার পা কেটে ফেলবো, ও কিন্তু ভিডিওতে বলেছে পা কেটে ফেলবো, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন। সে বলল যে সে শুধু দুটো জিনিস জিজ্ঞেস করেছে, যে পাটা কেটে ফেলা দরকার কিনা। ইয়াস। তো বললো যে পাটা কেটে ফেলার পরে আমাকে যে আর্টিফিশিয়াল পা দেওয়া হবে, এটা দিয়ে আমি ঠিকঠাক মতো আমি হাঁটতে পারবো কিনা, ইভেনলি আমার দুইটা পা রাখতে পারবো কিনা, এইভাবে বলে। এবং ওর জুতোর প্রতি ফ্যাসিনেশন আছে, সে ও মজা করে বলে যে আমি সেম কালারের অথবা সেম আমি আমার পছন্দসই কালারের ফুল শুজ পরতে পারবো কিনা, বললো যে পরতে পারবে। দেন কাট ইট অফ। সে বললো যে কেটে ফেলো। সে 5 বছর বয়সে। সো দ্য থিং ইজ দ্যাট দ্য কোয়েশ্চেন ইজ ইফ ইউ ওয়ান্ট। আমার এই কথাটা অনেকের কাছে বিশ্বাস না হতে পারে, আমিও আপনাদের জায়গায় ছিলাম। আমিও মনে করতাম যে আসলে লিডার হতে হলে এমনি ন্যাচারালি হব, অথবা আল্লাহ চুজ করে দেবে। আল্লাহ সবাইকে চুজ করেছে লিডার হওয়ার জন্য। এখন কেউ কেউ আল্লাহর এই চয়েসটাকে আমরা জাস্ট পোস্টপোন করে রাখি এটার জন্য। আল্লাহ গেভ অল দ্য ক্যাপাসিটিস টু আস টু বি এ লিডার, বাট দ্য থিং ইজ দ্যাট উই হ্যাভ টু ইউটিলাইজ ইট। তো ফার্স্ট অফ অল হেনরি ফোর্ড বলছেন যে আপনি যদি মনে করেন আপনি লিডার হতে পারবেন, আপনি পারবেন। আর আপনি যদি মনে করেন আপনি পারবেন না, আপনি আসলেই পারবেন না। এখন আমি আপনাকে উদাহরণ দেখাই, আমি আপনাকে কিছু উদাহরণ দেখাবো যে পিপলগুলো বাংলাদেশের বাট দ্য ওয়ার্ল্ড ক্লাস টপ লিডার্স ইন দ্য ওয়ার্ল্ড, বাট বাংলাদেশি মানুষ, বাংলাদেশি মানুষ। তো চলুন আমরা দেখি যে এদের। ফার্স্ট অফ অল আপনি যাকে দেখছেন যে জাওয়াদ করিম, যে ফাউন্ডার অফ ইউটিউব। এখন ইউটিউব ছাড়া আমরা কল্পনাই করতে পারি ইউটিউব। আমি মজা করে একটা কথা বলি যে ইউটিউব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, ইউটিউব এবং গুগল। কেন? এই ইউটিউব এবং গুগল ক্যান ব্রিং এনি কাইন্ড অফ সলিউশন। আপনার এনিথিং ইউ নিড ইউ ক্যান লার্ন। ইউটিউব ক্যান অ্যাকচুয়ালি মেক ইউ এনিথিং। আপনি যদি প্রোগ্রামার হতে চান, ইউ ক্যান বি এ প্রোগ্রামার ফ্রম দ্য ইউটিউব। সো ইউটিউব এর এই প্রতিষ্ঠাতা ছিল একজন সহ প্রতিষ্ঠাতা বাংলাদেশি। সেকেন্ড আরেকজনের দেখায়, যিনি আমারও লিডার ছিলেন। আমি মেট্রোনিকে যখন আমি জব করছিলাম, তিনি আমারও একজন লিডার। ওমর ইশরাক, চেয়ারম্যান অফ ইন্টেল বোর্ড অফ ডিরেক্টরস। উনি পরে ইন্টেলের বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান হয়েছেন। ওয়ান অফ দ্য মোস্ট ভিশনারি লিডার বলা হয়। উনি জেনারেল ইলেকট্রিকে প্রথমে উনি জব শুরু করেছিলেন আমেরিকাতে, জেনারেল ইলেকট্রিক হেলথ কেয়ার। ওখানে একজন সাধারণ ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করে সিইও পর্যন্ত প্রমোটেড হয়েছেন। সাধারণ একজন ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করে জেনারেল ইলেকট্রিক হেলথ কেয়ারের সিইও পর্যন্ত প্রমোটেড হয়েছেন। পরে উনি মেট্রোনিককে লিড করেছেন, সেই সুবাদে আমরা পেয়েছি ওনাকে। এবং পরবর্তীতে ইন্টেল বোর্ড অফ ডিরেক্টরের, ইন্টেল আপনারা জানেন যে মানে টেক কোম্পানি, বোর্ড অফ ডিরেক্টরের উনি চেয়ারম্যান হয়েছেন। অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ভিশনারি লিডার ইন দ্য ওয়ার্ল্ড। ওকে। এবং আরো দুজনকে দেখাই। একটা হচ্ছে সুবীর চৌধুরী, ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট থিঙ্কার ইন দ্য ওয়ার্ল্ড। ওনার গল্প আজকে বলবো না, ওনার গল্প যদি বলি তাহলেও মানে মাস্টার ক্লাসটা অন্যদিকে চলে যাবে। ওনাকে নিয়ে একটা ক্লাস করা সম্ভব অ্যাকচুয়ালি। সো ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজমেন্ট থিঙ্কার ইন দ্য ওয়ার্ল্ড, সুবীর চৌধুরী। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমি বাংলাদেশের বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টকে জিজ্ঞেস করেছি
যে ওনার নাম জানে কিনা, নাম জানে না, ইন্টারেস্টিং পার্ট। বাট হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজমেন্ট থিঙ্কার এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট থিঙ্কার। যারা সিক্স সিগমা সম্পর্কে পরিচিত, সিক্স সিগমা এক্সপার্ট ইন দ্য ওয়ার্ল্ড হি ইজ। সো নেক্সট যিনি আমাদেরকে এখন লিড করছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনাকে নিয়ে প্রচুর প্রোপাগান্ডার কারণে আমরা ওনাকে অনেকে ভুল বুঝি, অনেকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করি। বাট আমি আপনাকে যে জিনিসটা বলছি সেটা জাস্ট গুগল থেকে ছবি নিয়ে না। ইন মাই আন্ডারগ্রেড, ইন মাই ইকোনমিক্স প্রোগ্রাম, আই ডিড রিসার্চ অন হিম। আমি ফ্রম রিসার্চ থেকেই বলছি, হি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট লিডার দ্য ওয়ার্ল্ড এভার প্রডিউসড। ওনাকে, ওনার সোশ্যাল বিজনেস থিওরি, ওনার ওনার যে ওয়ার্ল্ডের জন্য যে সলিউশনগুলো, এগুলো নিয়ে সারা ওয়ার্ল্ড কাজ করছে। বাট আনফর্চুনেটলি আমরা নিতে পারিনি, এটা আমাদের প্রবলেম। বাস দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভিশনারি ওয়ার্ল্ড লিডার ইন দ্য ওয়ার্ল্ড। আপনাকে বলি, বিগত 2 দশকে আমেরিকান কোনো প্রেসিডেন্ট বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক সরাসরি বৈঠক করেনি। আপনি প্রেসিডেন্ট শেখ হাসিনা এবং খালেদা জিয়ার যে ছবিগুলো আমেরিকার প্রেসিডেন্টের সাথে দেখতেন, এগুলো ফটো সেশনেই নেওয়া হতো। ইউএন কাউন্সিলের সম্মেলনে ফটো সেশনে নেওয়া হতো। ফটো সেশনের ছবি আপনিও নিতে পারবেন ওইখানের মধ্যে যদি উপস্থিত থাকেন। বাট এই প্রথমবার বিগত 2 দশকে প্রথমবার সরাসরি এই যে ইউএন কাউন্সিল এবং এখানে যে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে হোয়াইট হাউস রিকোয়েস্টেড এ মিটিং। ওকে, সো আমি এটা বলছি এটা কারণে, আপনি অনেকভাবে বর্ণনা করতে পারেন, বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হি হ্যাজ সাম ভ্যালিউ ইনসাইড, আদারওয়াইজ হোয়াই ওয়ার্ল্ড লিডার্স আর লুকিং ফর হিম। সো বাট প্রশ্ন ওইটা নয়, এখানে ডক্টর ইউনূসের সুনাম বা দুর্নাম করার জন্য আসিনি। আমি বলতে চাচ্ছি এগুলো সব আমাদের বাংলাদেশি মানুষ, যারা ওয়ার্ল্ড ক্লাস, নট অনলি জাস্ট বেস্ট লিডার ইন বাংলাদেশ অর বাংলাদেশ কনটেক্সটে, ওয়ার্ল্ড ক্লাস লিডার্স ইন দ্য ওয়ার্ল্ড ফ্রম বাংলাদেশি। আমি এই ছবিগুলো দেখানোর একটাই কারণ, আপনার ভিতরে যেন একটা বিশ্বাস আসে যে আমিও পারবো। আই জাস্ট দ্যাট ওয়ান্ট দ্যাট, দ্যাট উই অল ক্যান। দিস ইজ নট সামথিং ম্যাজিক। ওকে, সো এখন মূল কথাটা হচ্ছে, এখন হোয়াট ইজ লিডারশিপ? ওকে, সো দ্য লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, হু গোজ দ্য ওয়ে অ্যান্ড হু শোজ দ্য ওয়ে। A leader is the one who knows the way, goes the way, and shows the way. সো এখানে তিনটা পার্ট। নোজ দ্য ওয়ে বলতে বোঝানো হচ্ছে শুধুমাত্র হালকাভাবে জানা নয়, একটা লিডার নিজেকে লার্নিং দিয়ে ইকুইপ করে। A leader learn a lot to be a leader, and a leader keeps learning. এখনো ওয়ারেন বাফেটের 6 ঘন্টা প্রতিদিন পড়াশোনা করতে হয়। ওয়ারেন বাফেট স্টাডিজ 6 hours every day, still now. So they learn. Then second thing হচ্ছে, they know the way and then they go the way. এখন আমাদের লিডার না হওয়ার পিছনে একটা বড় কারণ, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য ইউনিভার্সিটি, আমাদের বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিভাবে শিক্ষক হয়েছেন? তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন ছাত্র জীবনে, মাস্টার্সে এবং ব্যাচেলরে, দেন দে বিকেম টিচার। সো এখন একজন অ্যাকাউন্টিং এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ব্যাচেলর এবং মাস্টার্সে, দেন হি বিকেম ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর or চিটাগং ইউনিভার্সিটি প্রফেসর। But he is making, he's producing accountant without working as an accountant in his life. He never experienced corporate life. He never experienced as an accountant. আমি অনেক জার্নালিজম টিচার চিনি যারা সাংবাদিক হিসেবে কোনোদিন কাজ করেননি, বাট হি ইজ টিচিং সামওয়ান টু বি জার্নালিস্ট। Okay, so but the good leaders, they don't do that. Leaders first learn, then they go the way, বলতে বোঝায় যে তারা এটা ফুললি এক্সপেরিয়েন্স করে, অ্যাপ্লাই করে, দেন দে শো দ্য ওয়ে মানে দ্য গুড লিডার্স, দে যখন ভালো এক্সপেরিয়েন্স হয়ে যায় তখন দে ডিসাইড টু টিচ ইট টু দ্য ওয়ার্ল্ড। তাদের উইজডম, তাদের এক্সপার্টিজ, এগুলো অন্যদেরকে শেখায়। A leader is the one who knows the way, who goes the way, and who shows the way. আমাদের পুরো প্রোগ্রামটা এই মেসেজের উপরে ভিত্তি করা হয়েছে। And another thing, আরেকজন লিডারের আমরা এখানে শেয়ার করব, ইফ ইউর অ্যাকশনস ইন্সপায়ার আদার্স টু ড্রিম মোর, টু লার্ন মোর, টু ডু মোর, টু বিকাম মোর,
দেন ইউ আর এ লিডার। উনি হচ্ছেন জন কুইন্সি অ্যাডামস, আমেরিকার ষষ্ঠ প্রেসিডেন্ট এবং আমেরিকার দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামসের ছেলে। ইফ তিনি বলছেন, ইফ ইউর অ্যাকশনস ইন্সপায়ার আদার্স টু ড্রিম মোর, আপনার কাজকর্ম যদি অন্যকে স্বপ্ন দেখতে শিখায়, শিখতে শিখায়, লার্ন মোর, এবং অনেক বেশি বেশি করতে শিখায়, এবং ইন্সপায়ার করে টু বিকাম মোর, টু বি বেটার, দেন ইউ আর এ লিডার। সো লিডারশিপ ইজ সামথিং মোর দ্যান ম্যানেজমেন্ট। আমরা যেটা ম্যানেজমেন্ট অলওয়েজ বলে থাকি, যে আমরা ম্যানেজমেন্ট নিয়ে কথা বলে থাকি, ম্যানেজমেন্ট ইজ নট leadership, but management is part of leadership. Okay, management is part of leadership. So that is, you have to remember. So managers, আমি ম্যানেজমেন্টকে মোটেও ছোট করে দেখছি না। We need management, otherwise we are not going to accomplish anything. But manager's job is to fulfill the target, achieve the goal, এবং হোয়াট এভার দ্য প্রোডাকশন উই আর এক্সপেক্টিং, ওই প্রোডাকশনটা সে এনে দিবে। বাট দ্য লিডার্স বিকাম ভিশনারি, লিডার্স লুক বিয়ন্ড, লিডার্স লুক বিয়ন্ড হোয়াট they are supposed to do. So leaders always achieve something more. Leaders always want to do something more. So এখন ব্যাপার হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে যে আপনি আপনি যদি আপনার লিডারশিপটা ইমপ্রুভ না করেন, ইফ ইউ ডোন্ট লার্ন লিডারশিপ, ইউ আর নট গোনা গো হায়ার। বিকজ if you know about accounting, you can be an accountant. But if you don't know leadership, you cannot be an accounting leader. You cannot be a financial leader. Okay? So you have to learn leadership. Without leadership, আপনি উপরে যেতে পারবেন না কখনো, সেটা প্রমোশন হোক বা নিজেকে ইমপ্রুভ করা হোক। সো আমাদের এই প্রোগ্রামটা আমার 7 লেভেলস অফ লিডারশিপ মেথডের উপর ভিত্তি করে করা হয়েছে। ফার্স্ট হচ্ছে যে রিয়েলাইজেশন। আমরা নর্মালি ফার্স্ট উই হ্যাভ টু রিয়েলাইজ অ্যান্ড নো হোয়াট আই ওয়ান্ট টু ডু অ্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু অ্যাচিভ। পৃথিবীর বেশিরভাগ মানুষ, বেশিরভাগ কোর্স যেটা শুরু করেছে সেটা হচ্ছে লেভেল 3 থেকে, অর্থাৎ অর্থাৎ লিডার হওয়ার পরে আমি কি করব, বাট লিডার হওয়ার জন্য আমি কি করব সেই জিনিসটা খুব কম কম কোর্সে শেখায়। Okay. So first of all, you have to realize. Realization is everything. Because if you don't realize, আমরা অনেক সময় বলি না, আমরা এই মানুষটাকে এত এত কিছু বললাম, but he is not doing it because he's not realizing it. Until he realize, he's not going to do anything. So first of all, realization, যেটা listening and responding to the higher call, যে what you can achieve, what you can do, সেটা বুঝতে পারা। সেকেন্ড হচ্ছে দেন প্রিপেয়ার করা। আমি একটা জাস্ট একটা পজিশন দিয়ে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে হোয়াট আই ওয়ান্টেড টু বি। লাইক আই ওয়ান্ট বি এ কর্পোরেট লিডারশিপ ট্রেনার, আই ওয়ান্ট বি এ লিডারশিপ স্পিকার। দ্যাটস আই রিয়েলাইজড অলরেডি, এবং থ্রু আ লট অফ ইনভেস্টিগেশন, লট অফ এক্সপেরিয়েন্স, লট অফ রিসার্চ, লট অফ থিঙ্কিং, তারপর আমাকে এটা আই হ্যাভ টু টেক দ্য জার্নি টু সেলফ ইকুইপ অ্যান্ড সেলফ নিউট্রিশন। আমার বাড়িতে যেমন নিউট্রিশন দরকার আমার গ্রো করার জন্য, আমার মাইন্ডেরও নিউট্রিশন দরকার টু গ্রো। সো আই উইল ডু হোয়াট এভার আই নিড টু ডু। আমার কোর্স করব, ডিগ্রি করব, লার্ন করব, মেন্টরশিপ নিব, ইন্টার্নশিপ নিব, হোয়াট এভার আই টেক। থার্ড থিং হচ্ছে যে অ্যাকচুয়ালাইজেশন, গেইনিং এ পজিশন টু লিড। দেন আই হ্যাভ টু গো টু দ্য কর্পোরেট ওয়ার্ল্ড অ্যান্ড ফাইন্ড এ পজিশন, টু গেইন এ পজিশন এবং হ্যাভ দ্য ফাউন্ডেশন। তারপর আমি লেভেল 3-তে পরে আমি যখন একজন লিডার হব, হোয়েন আই উইল আই মিন লিডার হিসেবে চুজ করবে আমাকে, লেটস সে আমাকে নিয়ে পরিচয় করিয়ে দিল যে ইউ আর দি লিডার অফ দিস টিম। অ্যাকচুয়ালি এম আই এ লিডার? ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আই এম নট এ লিডার। বিকজ যতক্ষণ পর্যন্ত ওই মানুষগুলো অন্তর থেকে আমাকে লিডার হিসেবে বিশ্বাস না করছে, আমি ওদের অন্তরে জায়গা করে নিতে না পারছি, ততক্ষণ আমি লিডার না। আপনাদের এরকম প্রশ্ন হয় না মানে, অনেক সময় যখন কোনো বসকে এনে পরিচয় করে দেওয়া হয় নতুন, আপনাদের মনে অনেক প্রশ্ন ঘুরে যে এই বসকে আগের বসের চেয়ে ভালো হবে, বস কি আমাকে হেল্প করবে, বস কি হেল্পফুল হবে, কাইন্ড হবে, এই বস কি আমাকে আমার ভবিষ্যৎ যে অ্যাম্বিশনগুলো আছে এগুলো আমার গ্রো করতে হেল্প করবে, এই বয়সকে আমাকে লার্ন করতে হেল্প করবে, নাকি আমাকে বদার করবে, বিভিন্ন কোয়েশ্চেন।
অলওয়েজ রিমেম্বার, আপনিও যখন একটা জায়গায় লিডার হয়ে যান, আপনাকে পরিচয় করে দেওয়া হয় ইন ফ্রন্ট অফ এ গ্রুপ অফ পিপল, দে অলসো থিঙ্ক ইন দ্য সেম ওয়ে। সো যতক্ষণ পর্যন্ত ওদের কাছে ওই আনসারগুলো ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইউ আর নট লিডার। তারা সালাম দিবে, তারা আপনার অর্ডারও ক্যারি করবে, বাট দে উইল নট লাইক ইউ, দে উইল নট লাভ ইউ, অ্যান্ড দে উইল নট রেকগনাইজ ইউ ইনসাইড দেয়ার হার্ট অ্যাজ দেয়ার লিডার। এটা মনে রাখতে হবে। এখন নেক্সট যেই আমাদের যে লেভেলটা, এই লেভেলটা হচ্ছে যে বিল্ড, আমি আমি এটা করতে চাইলে আই হ্যাভ টু বিল্ড দ্য ব্রিজ বিটুইন দ্য পিপল, রিলেশনশিপ বিল্ডিং, অ্যান্ড উই হ্যাভ টু বিকাম এ হার্ট কানেক্টর। এই জায়গাটার মধ্যে অনেক কিছুই আমাদেরকে লার্ন করতে হবে, হাউ টু বি এ গুড লিসনার। ট্রাস্ট মি, আপনি আমার লিসনিং ক্লাসটা করলে বুঝতে পারবেন মেজরিটি অফ ইউ আর নট লিসনার। আই এম নট পয়েন্টিং অ্যাট ইউ, আমিও সেম ফিল করেছি যখন আমি when I took those listening classes. So how we can win the hearts, এই অংশটা তে এটা শেখানো হবে। নেক্সট হচ্ছে কোম্পানি আমাদেরকে যে জন্য অ্যাচিভ করেছে, আই মিন হায়ার করেছে, এটা আমি কিভাবে অ্যাচিভ করব, যে কোয়ালিটি, প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি, প্রফিটেবিলিটি, এটা লেভেল 5-এ শেখানো হবে। দেন লেভেল 6 হচ্ছে আমি শুধু ম্যান, লেভেল 5 পর্যন্ত আপনি অর্জন করলে ম্যানেজার হতে পারবেন, বাট আপনি যদি লিডার হতে চান, ইউ হ্যাভ টু রিয়েলি এক্সপান্ড হাউ ইউ ক্যান ক্রিয়েট মোর লিডার্স লাইক ইউ। So how can you really make your team and company sustainable? How you can really achieve something that people will remember you? What legacy you are going to leave? Like আমার লাস্ট জবে যখন আমি আমার ডিরেক্টরের সাথে দেখা করতে যাই, আমার লাস্ট জবে প্রথম দিন আমার ডিরেক্টর প্রথমে আমাকে যে অ্যাডভাইসটা দিয়েছিল, সেটা হচ্ছে উইদিন 1 to 1.5 ইয়ারের মধ্যে ইউ হ্যাভ টু প্রিপেয়ার সামওয়ান টু টেক ইউর জব, অ্যান্ড ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ টু টেক মাই জব। লুক এট দিস, গুড লিডার্স টক দিস ওয়ে। বললো যে তুমি কাউকে রেডি করতে হবে তোমার জব নেওয়ার জন্য, আর তুমি তোমাকে রেডি করতে হবে তুমি আমার জব নেওয়ার জন্য, আর আমি আমাকে রেডি করবো আমি আমার বসের জব নেওয়ার জন্য। আমার বস রেডি করবে আমার বসের বসের জব নেওয়ার জন্য, বিকজ উই অল হ্যাভ টু গো হায়ার। লুক এট দিস। সো লিডারশিপ, লিডার তৈরি করাটা লিডারের একটা বড়সড় জব। এবং লাস্ট থিং যেটা লেভেল 7-এ, এটা হচ্ছে লিভিং এ লেগেসি। একটা লেগেসি রেখে যাওয়া, যে আমি আমি কি রেখে যাচ্ছি, ওয়াই পিপল উইল রিমেম্বার মি, লিভিং এ লেগেসি টু চেঞ্জ দ্য ইন দ্য অর্গানাইজেশন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। সো আমরা যে সমস্ত বড় বড় লিডার এখন যারা ট্রেন করছে, টিচ করছে, আমরা দেখতে পাচ্ছি তারা এমন একটা ফাউন্ডেশন, লিডারশিপ ফাউন্ডেশন আমাদের জন্য রেখে যাচ্ছে, যে ফাউন্ডেশনটা দিয়ে আমরা আমরা ওনাদের মৃত্যুর পরেও আমরা চলতে পারবো, আমরা অ্যাচিভ করতে পারবো, ওনাদের মৃত্যুর পরেও ওনারা বেঁচে থাকবেন। সো দিস ইজ হোয়াট হি ইজ টিচিং আস। তো লিডার্স গ্রো ফ্রম দ্য ইনসাইড আউট। সো আমার লেভেল 7-এর, টোটাল 7 লেভেলের মূল যে জিনিসটা, এখানের মধ্যে আপনাকে ভিতর থেকে গ্রো করা। তো প্রথম 4টা ধাপ কাজ করা হয় ইনসাইড, অন সেলফ লিডারশিপ। দেন লাস্ট 3 পার্টস ইজ অর্গানাইজেশনাল লিডারশিপ। সো আমি আম, মূলত আর বেশিক্ষণ লেকচারে যাব না। তো আমাদের টোটাল 8 উইকস লং প্রোগ্রাম এটা, 8 উইকস লং প্রোগ্রাম। এখন আপনার মনে হতে পারে যে ওয়াই আই মেড দ্য প্রোগ্রাম টু লং, ওয়াই আই নিড দ্যাট। তো আপনারা নিশ্চয়ই এই ধরনের অভিজ্ঞতা আছে, আপনারা অনেক সেমিনারে জয়েন করেছেন, অনেক ডে লং প্রোগ্রামে জয়েন করেছেন, অথবা 2 দিনের প্রোগ্রাম কোম্পানি অ্যারেঞ্জ করেছে, প্রোগ্রাম এনজয়ও করেছেন। কিন্তু এমন হয়েছে না যে প্রোগ্রাম এনজয় করেছেন, পরে কিছু নোটও নিয়েছেন, ওরা হয়তো আপনাকে কিছু ফটোকপিও দিয়েছে, আপনি পরের দিন এসে আবার সেই আগের জবে ফিরে গেলেন, আগের স্টাইলে ফিরে গেলেন, ওগুলো তেমন কোনো অ্যাপ্লাই করা হয়নি, এবং যে লাও সে কদু হয়ে গেলেন। ওকে, সে গো ব্যাক টু হু ইউ আর। এটা কেন হয়? এটার মানে নয় কি আমি কি কোর্সটা লাইক করিনি, এটার মানে কি ওই ট্রেনারটা ভালো ছিলেন না, এটার মানে কি কোর্স ম্যাটেরিয়াল যা আমাদেরকে টিচ করানো হয়েছে এগুলো বাজে ছিল? ন, এটা কোর্সের অনেকে একদিন পড়িয়েছেন, অনেক ভালো পড়িয়েছেন, বাট হোয়াট ইজ দ্য প্রবলেম, আমি কেন চেঞ্জ হইনি? এটার কারণ হচ্ছে সাইকোলজি বলছে, যখন আমরা
যে কোনো একটা কিছুর সাথে লং টার্ম এনগেজ থাকি না, এটা আমাদের ভিতর থেকে কোনো পরিবর্তন আনে না। তো সাইকোলজি, এক এক সাইকোলজিস্ট এক এক রকম বলেছে। তবে সবচেয়ে বেশি পরিমাণ যে জিনিসটা প্রুভেন হয়েছে, মিনিমাম মিনিমাম যদি 21 দিন থেকে 66 দিন পর্যন্ত টানা কোনো একটা জিনিস আপনি না করেন, একটা প্র্যাকটিসের মধ্যে না থাকেন, তাহলে আপনার এটা ভিতর থেকে পরিবর্তন হবে না। যেমন মনে করেন, আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিই। আপনি ধরেন কফি খান সুগার দিয়ে। এখন আপনাকে যদি বলা হলো যে আমি চিনি ছাড়া আপনি কফি খাবেন, তো আপনি বলা হলো একদিন আপনি ট্রাই করলেন, ঠিক আছে, কিন্তু আপনি পরের দিন, ওকে আমি পরের দিন খাবো, আজকে একটু চিনি দিয়ে খাই, এভাবে করে আবার অভ্যাসে ফিরে গেলেন। এটা যেটা হয় সেটা হচ্ছে, আপনি যদি আপনি যদি এটা অভ্যাসে পরিণত না করেন, অভ্যাসে পরিণত করা মানে হচ্ছে সেম স্টাইলে সেম সময়ে আপনি টানা পছন্দ করেন, ইউ লাইক ইট অর নট, ইউ হ্যাভ টু কন্টিনিউ ডুইং ইট, দেন ইট উইল কাম টু ইউর সিস্টেম। এটাকে হ্যাবিট ফরমেশন অথবা সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রামিং বলে, যেটা আমাদের একটা আলাদা লেকচারই আছে, যে ইন দ্য কোর্স। সো ইট উইল চেঞ্জ ইউ। তো এখানে যারা আছে, আমি তাদের দু একজনের কথা আপনাদেরকে এখানে শোনাবো, যারা বলেন এটা কিভাবে কাজ করেছে। কারণ এটা প্রোগ্রামটা এমন নয় যে অন্য আরেকটা একদিনের প্রোগ্রাম বা 2 দিনের প্রোগ্রামে ওনারা যেখানে গেছেন ম্যাটেরিয়ালের কোনো প্রবলেম ছিল, নট দ্যাট। দ্য থিং ইজ দ্যাট এই প্রোগ্রামের সাথে যখন তারা, আমরা সিস্টেমটা এমনভাবে করেছি, আপনি 56 দিন টানা স্টাডি করবেন। এখানে 56 দিন প্রতিদিন একটা করে লেকচার থাকবে। প্রতিদিন আপনাকে 2 ঘন্টা করে স্টাডি করতে হবে। তবে ভয় পেয়ে যাবেন না এটা বলার সাথে সাথে, এটা আমাদের পরীক্ষা স্কুল কলেজের পড়াশোনার স্টাইলে না। সুতরাং এখানে আপনাকে একেবারে দরজা জানালা বন্ধ করে সব কিছু ছেড়ে চুড়ে দিয়ে যে 2 ঘন্টা পড়াশোনা করতে হবে, এরকম কোনো কিছু নয়। আপনার ওয়েস্ট হয়ে যাওয়ার টাইমগুলোকে, এটা আমি কোর্সে, আমাদের কোর্সের শুরুতে 7 দিনের একটা ওরিয়েন্টেশন আছে। 7 দিনের ওরিয়েন্টেশনে, 7 দিনের ওরিয়েন্টেশন মানে হচ্ছে আপনি টোটাল কোর্সটা কিভাবে আপনাকে লিড করবেন, এটার কমপ্লিট বিট বাই বিট ভিডিও আছে। তো আমরা যখনই কোর্স শুরু করতেছি, শুরু থেকেই আমরা পাবো। তো এটা আপনাকে টোটাল ইনসাইট থেকে অটোমেটিক্যালি তৈরি করবে, যদি ইফ ইউ ফলো ইট। বাট আমি এখানে একটা কথা বলে দিই, এটা আবার আমার এগুলো কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ নয়, যে আমি আপনাকে জাস্ট 7 বা 7 দিনের ট্যাবলেট দিয়ে দিব, আপনি খেয়ে ফেলবেন, এবং তারপরে লিডার হয়ে যাবেন। 7 দিন পরে ঘুম থেকে ওঠার পরে দেখবেন আপনি লিডার, এরকম কোনো কিছু হবে না। যেটা করতে হবে যে, ইফ ইফ ইউ ডু হোয়াট আই ওয়ান্ট ইউ টু ডু, ইফ ইউ লার্ন হোয়াট আই ওয়ান্ট ইউ লার্ন, ইফ ইউ প্র্যাকটিস হোয়াট আই ওয়ান্ট ইউ প্র্যাকটিস, আই উইল গিভ ইউ অল দ্য ফর্মুলা, অল দ্য সলিউশন, বাট ইউ আর দ্য ওয়ান হু হ্যাজ টু লিভ ইট। আমি আপনাকে আপনাকে ওখানে পৌঁছাতে পারবো না। আমি আপনাকে জিপিএস এর মতো পৌঁছানোর ফর্মুলা গাইড করে ওখানে আমি হেল্প করতে পারবো টু গেট দেয়ার। সো এখানে যদি কেউ এক্সপেক্ট করে থাকেন যে ভাই আমি কোর্সে ভর্তি হব, ফি দিব, এবং শেষে আপনি আমাকে একটা পরীক্ষা দেওয়ার পর সার্টিফিকেশন দিবেন, দেন আই উইল বি এ লিডার, এরকম কোনো কোর্স পৃথিবীতে নেই যেটা বলতে পারে যে ইউ আর এ লিডার। যেমন একটা সিম্পল উদাহরণ দিই, যে একজন পিএইচডি কমপ্লিট করার পরে টিচারকে, পিএইচডি সুপারভাইজারকে জিজ্ঞেস করেছিলেন, স্যার ক্যান আই নাও সে দ্যাট আই এম এ রিসার্চার, আমি কি গবেষক নিজেকে বলতে পারি? বলছে না, তুমি গবেষক বলতে পারো না নিজেকে। বললো আমি 5 বছর ধরে পড়াশোনা করেছি, ডক্টরেট ডিগ্রি। বললো যে 5 বছর ধরে পড়াশোনা করেছো, কিভাবে গবেষক হইতে হয়, নাও ইজ ইয়োর টাইম টু অ্যাপ্লাই অল দিস নলেজ অ্যান্ড বিকাম এ রিসার্চার। রিসার্চার হতে হলে তো রিসার্চ করতে হবে, কোর্স করে তো রিসার্চ হওয়া যায়, রিসার্চার হওয়া যায় না। তো সিমিলারলি ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। সো আমাদের এই 8 উইকস লং প্রোগ্রাম, এটা প্রতিদিন লেকচার থাকবে। সপ্তাহের শুরুতে লাইভ লেকচার থাকবে, আবার প্রতিদিন রেকর্ডেড লেকচার যাবে, রেকর্ডেড, এবং আপনাকে দিনের কাজটা দিনে কমপ্লিট করতে হবে। বাট এটা কিভাবে করব? অ্যাজ দিস এভরিথিং উইল বি অনলাইন, আপনি চাইলে যে গাড়িতে বসে আছেন অফিসে যেতে 1 ঘন্টা আপনাকে পথে কাটাতে হবে, ইউ ক্যান কমপ্লিট ইয়োর লেকচার ওভার দেয়ার, ইউ ক্যান টেক নোটস ওভার দেয়ার। আপনি আপনার ব্রেক টাইমে যে সময়গুলো অপচয় হয়, বা ব্রেক টাইমের সময়গুলো আপনি ব্যয় করেন, বা আপনি নিজের মতো করে, আপনি যদি আমার মতো সেলফ লার্নার হন, আমি আমার আলাদা সময় বের করি। আই লাভ টু সিট ডাউন অ্যাট দ্য টেবল, আই লাভ টু সিট উইথ মাই কফি অ্যান্ড মাই স্টাডি, ইটস অল এভরি ওয়ান ইজ। বাট এখানে আপনাকে এমন কোনো স্টাইল দেওয়া হচ্ছে না যেটার কারণে আপনাকে প্রচুর মুখস্থ করে ফেলতে হবে।
দ্যাটস নাম্বার ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে যে আপনাকে এটা গত ক্লাসে আমাকে প্রশ্ন করেছিল ভাই কিভাবে ইভ্যালুয়েট করা হবে, এবং আমি আমি পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা নিয়ে আমাদের বিশাল একটা ভয় আছে। সারা জীবন পরীক্ষা দিতে দিতে আমরা খুবই টেনশনে আছি। আমি বলতে চাচ্ছি যে এই ধরনের কোনো জটিল পরীক্ষা হবে না, যেটা আমি পরীক্ষা দিয়ে আপনাকে লিডার জাজ করব না, এবং পরীক্ষা থাকবে বাট পরীক্ষা দিয়ে লিডার জাজ করব না। আর একটা কথা হচ্ছে যে সার্টিফিকেট, আমার সার্টিফিকেট আপনাকে লিডার বানাবে না, আমার কোর্স আপনাকে লিডার বানাবে যদি আপনি এই কোর্সটা প্রপারলি ফলো করেন। তো আমি যে জিনিসটা বলবো যে পরীক্ষা নিয়ে আপনার ওয়ারি করার দরকার নেই, পরীক্ষাগুলো খুবই সিম্পল, ইভ্যালুয়েশনগুলো খুবই সিম্পল, এবং পরীক্ষা নিয়ে মোটেও ইভ্যালুয়েশন, আমি আমেরিকাতে অনেক কোর্স করেছি যেখানে কোনো পরীক্ষাই ছিল না, বাট আই লার্ন মোর। ওগুলো আরেকদিন ডিসকাস করব, কারণ এখানে ডিসকাস করতে গেলে অনেক লং হয়ে যাবে। তো আমাদের এই কোর্সটা মূলত 8 উইকস জার্নি, এবং এটা আরো ক্লিয়ার হবে, আমি একদিনে এটা আপনাকে ক্লিয়ার করতে পারবো না। আপনি যখন ওরিয়েন্টেশন ক্লাসগুলো করবেন ইট উইল বি ভেরি ক্লিয়ার। আর সেকেন্ড থিং হচ্ছে যে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি, ইট হ্যাজ মানি ব্যাক গ্যারান্টি, দ্যাট দিস কোর্স উইল চেঞ্জ ইউ ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর সেলফ। আর আমি যেই কোর্সটা করাচ্ছি, যেই যেই লেভেলের কোর্সটা করাচ্ছি, আমি ফাইন্যান্সিয়াল মানি বা এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না, বাট একটা উদাহরণ দিয়ে অনেকের মনে প্রশ্ন যে আমাদের আমাদের বাংলাদেশের মানুষ একটা জিনিস করতে চায় না, আমরা আমাদের লার্নিং এ ইনভেস্ট করতে চাই না বাংলাদেশি প্রফেশনালদের বেশিরভাগ। আমি সবাইকে জাজ করছি না, দেয়ার আর সাম পিপল, বাট আমরা আমরা আড়ং থেকে 15,000 টাকার পাঞ্জাবি কিনতে পারবো, মুদির দোকানে 50 লাখ টাকা ইনভেস্ট করতে পারবো 1 লাখ টাকা ইনকাম করার জন্য। বাট আমি কর্পোরেট জগতে 3 লাখ টাকা বেতন পাওয়ার জন্য আমি 2 লাখ টাকা আমার পিছনে, 20,000 টাকা আমার পিছনে ইনভেস্ট করতে পারবো না। বেশিরভাগ মানুষ কোর্সে যখন অ্যাড দেওয়া হয় অনেক মেসেজ এরকম পাই, কোর্সটা কি ফ্রি করা যাবে, আপনি কাজটা কি ফ্রি করবেন, প্রমোশনটা কি ফ্রি নেবেন? ইউ নট গোয়িং টু। সো আপনি 50,000 টাকা বাড়ানোর জন্য বেতন, আপনি প্রমোশন চান, এই 50 আমার কোর্স করার জন্য না, আপনার যেটা নেসেসারি যেখান থেকে কোর্স করতে হয়, আপনার কি মনে হয় না আপনি 50,000 টাকা বেতন বাড়াবেন সারা জীবনের জন্য, আপনার 50,000 টাকা মিনিমাম ইনভেস্ট করা উচিত টু লার্ন সামথিং, টু গেট প্রমোটেড ফর দ্যাট। সো দ্য থিং ইজ দ্যাট, আর এই কোর্স যেটা, এটা আমি অত্যন্ত নামমাত্র মূল্য দিচ্ছি। কারণ এই কোর্স, এই মানের কোর্স যদি আপনি আমেরিকা বা ইউরোপের কোনো জায়গায় অনলাইনে $3,000 নিচে করতে পারেন, আই উইল গিভ ইউ দ্য কোর্স ফর ফ্রি। এটা এটা মাই প্রমিস। সো আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না বা ফাইন্যান্সিয়াল ডিসকাশনে করতে চাইনি, কারণ এই প্রশ্নগুলো আমি আগে পেয়েছি, অনেকের মনে আছে, এই জন্য আগে জবাব দিয়ে দিলাম। সো যাই হোক, সো আমি আম, আপনারা জয়েন করুন, আপনারা দেখুন। এখন এখন আমি আপনাদের কোয়েশ্চেন আনসারে যাব, কারণ এত শর্ট টাইমে, অলমোস্ট লাইক 1.5 ঘন্টা হয়ে গেছে, এত শর্ট টাইমে আমি সব কিছু ব্যাখ্যা করতে পারবো না, বাট কোর্স মডিউল আপনাদের কাছে আছে। আর এখানে অনেকে আছেন যারা আপনাকে আমার চেয়ে, আমার ব্যাপারে ভালো বলতে পারবেন, আমার চেয়েও ভালো বলতে পারবেন। তো আমরা আমি যদি এখানে আমাদের দুই একজন অ্যালামনাই আছে, আমি আমি একজন অ্যালামনাই একটু কথা বলুক এটা চাই। আমাদের মাসুদ ভাই কি আছেন? আচ্ছা, যাই হোক, তো আমাদের কোনো অ্যালামনাই কথা বলতে চান কিনা, একজন শুধু, তারপর আমি কোয়েশ্চেন আনসারে চলে যাব, জাস্ট আসসালামু আলাইকুম ওয়ান স্যার। অ্যান্ড হাফ। আমি আজাদ বলছিলাম স্যার, শেভরন থেকে। ইয়াজাদ ভাই প্লিজ। হ্যাঁ, স্যার, আমি পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে একটাই বলবো যে আসলে স্যার যেটা মানি ব্যাক গ্যারান্টি দিয়েছেন, ওই গ্যারান্টিটা আমিও দিতে পারি আপনাকে। আমিও এই কোর্সে পার্টিসিপেট করতেছি। তো আপনারা যদি ইনশাল্লাহ পার্টিসিপেট করেন, এখানে যেটা খরচ হবে এটার 50 গুণ আপনি কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমরাও কিন্তু এই সেকেন্ড টাইম, থার্ড টাইম রিভিজিট করছি এই জায়গায়। হ্যাঁ, তো আপনারা আসলে নিঃসন্দেহে এখানে যেতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্যার ভেরি একটু মাচ। আরেকটু বলতে পারি স্যার? আসসালামু আলাইকুম। জি, জি এনাম ভাই, 30 সেকেন্ডে দেন, হ্যাঁ আমাদের হ্যাঁ, অনেক আমিও আমিও স্যারের এই কোর্সের সাথে ইনভলভ আছি। এটা আমার ছিল ফার্স্ট কোর্স কোনো কোচের কাছ থেকে কোনো কিছু শেখার। তো স্যারের এই কোর্সে ভর্তি হয়ে আল্লাহর রহমতে লিডারশিপ সম্পর্কে যতটা জানতে পেরেছি বা নিজেকে লিডারশিপের সাথে যুক্ত করতে পেরেছি, এটা আসলে খুবই আমাকে আগের থেকে আরো মানে ভালো লেভেলে নিয়ে গিয়েছে। এখন অনেকটা নিজেকে প্রোগ্রেস করতে পেরেছি। তা নতুন যারা আছেন আশা করি আপনারা অংশগ্রহণ করবেন। এটা খুবই ভালো একটা কোর্স। সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এনাম ভাই জয়েন করার জন্য।
সো আমি রিকোয়েস্ট করব সবাই যদি একটু রেইজ করেন, যে মানে হ্যান্ড রেইজ করেন, তাহলে আমি একে একে যেতে পারবো কোয়েশ্চেনের দিকে। তো আমি আম, অন্যদেরকেও রিকোয়েস্ট করব, প্লিজ চলে যাবেন না, আমরা জাস্ট অল্প কিছুক্ষণ থাকবো। কোয়েশ্চেন একজনের, কিন্তু অ্যান্সার আসলে সবার, আমরা যেন ওখান থেকে কিছু লার্ন করতে পারি। এখন আপনি যে কেউ একজন, বিশেষ করে নতুন যারা আছে তাদের থেকে আনমিউট করে কোয়েশ্চেন করেন, এবং কোয়েশ্চেনটা প্লিজ কোর্স রিলেটেড রাখবেন, তাহলে কারণ আপনি এই কোর্সটাতে ভর্তি হবেন কিনা, ভর্তি হওয়া উচিত কিনা, ভর্তি হলে আপনার টাকা নষ্ট হবে কিনা, আপনার অনেক প্রশ্ন আছে মনের মধ্যে। তো আপনি কোর্স রিলেটেড কোয়েশ্চেন করুন। তো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার নাম মোহাম্মদ আমিনুর রহমান। জি। আমি একটা এফএমসিজি কোম্পানিতে কাজ করি। জি। আহ, তো স্যার, আসলে বিষয়টা হচ্ছে যে আমরা আহ, আহ, যারা এই সেলস জগতে কাজ করি এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, আমাদের কোনো এইম ইন লাইফ ছিল না। আমরা মূলত আহ, একটা জীবিকার তাগিদে আমরা আসলে সেলস প্রফেশনে আসছি। এটা আমি আমার জায়গা থেকে বলতেছি। তো সেক্ষেত্রে আমার জীবনে কখনো কোনো ট্রেনিং নেওয়া হয় নাই, মানে এরকম হুম। প্রফেশনাল ট্রেনিং। আচ্ছা। আমাকে কোম্পানি অন ডে কোনো কোর্স করাইছে, কোনো ট্রেনার দিয়ে আমাকে জি। শিখাইছে। জি। তো আমি আসলে আর বাকিটা আমি আমার অন জব ট্রেনিং এবং জীবন থেকে বিভিন্ন জায়গায় পদে পদে থেকে থেকে শিখছি, জি। বিভিন্ন পরিস্থিতির কারণে শিখছি। আমি জি। আসলে মনে করি যে প্রত্যেকটা মানুষেরই অর্গানাইজ ওয়েতে কিছু শেখা উচিত, জি। এবং এ মনে করা থেকেই আমি আপনার এই ট্রেনিং এ থ্যাংক ইউ। ইনভলভ হয়েছি। এবং আমি জি। চাই যে এখানে আমি মনে করি যে প্রফেশনাল লাইফই মানুষের জীবনের একমাত্র জীবন না, তার পার্সোনাল জীবন আছে, তার পারিবারিক জীবন আছে। ভেরি ট্রু। সর্বক্ষেত্রেই মানুষকে এডুকেটেড হইতে হয়, মানুষকে স্কিলড হইতে হয়। তো আমি মনে করি যে আমাদের প্রত্যেকের জীবনেই আহ, সময়ের সাথে সাথে আপডেট হইতে হইতে গেলে ট্রেনিং এর প্রয়োজন। জি। এবং সেই ট্রেনিং এর জন্য আপনার মতো একজন, আসলে আপনার কথা আমি আজকে প্রথম শুনলাম। এমনি আপনার জি। অনেক ছোট ছোট ভিডিও দেখছি। তো আমি আশা করি যে আপনার মতো একজন মানুষকে আমি পেয়েছি। এটা আমাদের সবার জন্যই এটা একটা ভাই, আপনার আপনার লাকি। কোয়েশ্চেন, আপনার যদি কোয়েশ্চেন আমার যদি থাকো। আমার আমার প্রশ্নটা হচ্ছে যে আমি তো কাজ করি, যে কাজটা হচ্ছে হুম। অনেক পরিশ্রমের কাজ। তো জি। এটার জন্য কি আমাকে মানে আমার তো টাইম শিডিউল নাই। ওকে। যেমন আমি সো এটা এটা আপনার সবার কোয়েশ্চেন, আমি আমি বুঝতে পেরেছি। আমি আপনার এই কোয়েশ্চেনটা আমি অনেক শত শতবার ফেস করেছি, বিকজ আমি ফার্স্ট অফ অল, আপনি সেলসে জব করছেন। সেলস জব ইজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং জব, কারণ ডিরেক্টলি কাস্টমারকে ফেস করতে হয়, কাস্টমারের অনেক কিছুই। আর সেলস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জব অফ এনি কোম্পানি। সো আমার কাছে খুব মজা লাগলো, উনি বললেন যে জীবিকার তাগিদে এসেছি। অনেক সময় হয়তো আমি বুঝতেই পারিনি যে আমি কেন সেলসে জব করব বা সেলস পছন্দ করে। বাট আমি যেটা বলতে চাচ্ছি, সেলস ইজ ওয়ান অফ দ্য বেস্ট লিডারশিপ, সেলস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জব। তো এখানে, আর এটাও সত্য কথা, বাংলাদেশে সেলসের জব যারা করেন তারা অনেক লম্বা আওয়ারের কাজ করতে হয়, আমি জানি সেটা। আর আমাদের প্ল্যাটফর্মে প্রচুর সেলস ম্যান, সেলস লিডার আছে প্রচুর পরিমাণে, এবং রিজিওনাল সেলস ম্যানেজার হতে শুরু করে বিভিন্ন ধরনের পজিশনের লোক আছেন। তো এখানে যে জিনিসটা হচ্ছে যে আমি থ্যাংক ইউ ফর, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর জয়নিং, সেকেন্ড থ্যাংক ইউ ফর ডুইং দ্যাট ওয়ান্ডারফুল জব, থার্ড হচ্ছে যে আপনার মধ্যে যে রিয়েলাইজেশনটা আসছে যে একটু অর্গানাইজ ওয়েতে আমার কিছু জিনিস শেখা দরকার। এনিথিং, আমি শুধু লিডারশিপের কথা বলছি না, সেলস নিয়েও আপনি অনেক ভালো ভালো কোর্স করতে পারেন। যেমন বাংলাদেশে একজন আমাদের ইসু ফিফতি ভাই আছেন, সেলস নিয়ে অনেক ভালো ভালো ট্রেনিং করান, আমি রেকমেন্ড করি ওনাকে, যদি আপনি কখনো সেলস নিয়ে ফার্দার স্টাডি করতে চান। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে ইয়াস, আপনি করতে পারবেন। বিজি স্কেজুল এটা এমন কোনো জিনিস নয় যে আপনাকে বইয়ের 3 চ্যাপ্টার মুখস্থ করে, যেটা এসএসসি এইচএসসি বা মেট্রিক ইন্টারমিডিয়েট পরীক্ষায় পরীক্ষা দিতেন, এরকম কোনো কাজ করতে হবে না। ঠিক আছে। এখানে আমাদের কোর্সটা আমি কিছুক্ষণ আগেও বলেছি, আবার একটু ক্লিয়ার করছি। আমাদের কোর্সগুলো লাইভ, যেটা সরাসরি যে ক্লাসটা হবে সেটা হবে সপ্তাহে একটা, সরাসরি, যেটাতে আপনি প্রেজেন্ট থাকতে হবে, ম্যানেজ করে প্রেজেন্ট থাকতে হবে এনিওয়ে। তো
তো এরপরে ওই ক্লাসের লেকচারও আপনার ভিডিও থাকবে, বাট পরবর্তীতে প্রতিদিন একটা মিনিমাম হাফ অ্যান আওয়ারের একটা লেকচার পোস্ট করা হবে। সো এই লেকচারগুলো আপনি আপনার সময় সুযোগ মতো আপনি শুনতে পারবেন। এটা কোনো বাধ্যবাধকতা নাই যে এই 9টা থেকে 10টার মধ্যে আমি যদি ওয়াচ না করি তাহলে এটা চলে যাবে, এরকম কোনো বিষয় নয়। এটা আপনি আপনার সময় মতো করে আপনি শুনতে পারবেন। মনে করেন আপনি কোথাও যাচ্ছেন, আপনার সেলসের কাজে, আপনি ট্যাক্সিতে বা উবারে আপনাকে 1 ঘন্টা থাকতে হবে। এই 1 ঘন্টা বসে আপনি লেকচারটা চাইলে শেষ করতে পারেন। আপনি দিনের শুরুতে শেষ করতে পারেন, অথবা ওই আধা ঘন্টার লেকচারটাকে আপনি ভেঙে ভেঙে দেখেন, সমস্যা নেই, সমস্যা নেই। তবে মোর ইম্পর্টেন্টলি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে, যেটা আপনি লার্ন করছেন সেটা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করা। আর আমিন ভাই, একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে পৃথিবীর বেশিরভাগ মানুষ এগোতে পারছে না, কারণ তারা আপনি যেভাবে থিঙ্ক করেছেন এভাবে থিঙ্ক করছে না, সিস্টেমেটিক্যালি লার্ন করছে না, বিদায় যেই পজিশনে আগে ছিল সেই পজিশনেই সারা জীবন রয়ে গেছে। আমরা যে জিনিসটা হচ্ছে যে অর্গানাইজড ওয়েতে, আমি আমার নিজেকে দিয়ে উদাহরণ দিই। আমি যখন, দেখা গেছে যে আমি আমেরিকাতে এসে প্রথম যে জবটা শুরু করেছি, এই জবটাতে আমি টানা 7 বছর কাজ করেছি, টানা 7 বছর কাজ করেছি। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমি টোটাল 4টা প্রমোশন আমার হয়েছে। এখন প্রথম 7 বছর কেন হয়নি? কারণ প্রথম 7 বছর আমি কোনো প্রকার স্টেপেই নেইনি, নিজেকে পুশ করিনি, নিজেকে পুশ করিনি। আহ, এটা লার্নিংয়ে বলেন, তারপরে আমি নিজেকে সাহসী করে গড়ে তোলা। আমি দেখতে পাচ্ছি যে আমার চেয়ে কম যোগ্য মানুষ, অযোগ্য মানুষ আমাকে ডিঙিয়ে আমার বস পর্যন্ত হয়ে যাচ্ছে, বাট আই এম নট মুভিং বিকজ আই এম নট পুশিং মাইসেলফ। দেন আই রিয়েলাইজ দ্যাট ইফ আই ডোন্ট টেক অ্যাকশন, ইফ আই ডোন্ট লার্ন, দিস ইজ নট গানা হ্যাপেন। সো আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, আপনার ব্যস্ততাকে আমি রেসপেক্ট করি, বাট ইউ হ্যাভ টু ম্যানেজ সাম টাইম to learn every single day, because human being is not like other animal or tree। যে হিউম্যান বিইং এর সাথে আশরাফুল মাকলুকাত এই জন্যই বলা হয়েছে, হিউম্যান বিইং নট অনলি গ্রো ফিজিক্যালি, হিউম্যান বিইংস গ্রো ইন্টেলেকচুয়ালি। যেদিন আপনি কিছু লার্ন করেননি সেদিন আপনি মৃত ছিলেন। দ্যাট ডে ইউ আর ড্যাড, বিকজ ইউ আর নট অ্যানিমাল। অ্যানিমালের কাজ হচ্ছে শুধু কিছু খাবার দাবার জোগাড় করা আর বংশবৃদ্ধি করা, বাট হিউম্যান বিইং এর কাজটা, হিউম্যান বিইং হচ্ছে আল্লাহর প্রতিনিধি পৃথিবীর মধ্যে, আল্লাহর প্রতিনিধি। সো হিউম্যান বিইংস হ্যাভ টু হ্যাভ ইন্টেলেকচুয়াল গ্রোথ। আমি চিন্তা করতে পারি না যে আমি স্টাডি না করে একটা দিন শেষ করব। আই ক্যান নট ইমাজিন দ্যাট, আই ক্যান নট ইমাজিন। সো ইভেন আপনারা, আমি ডিটেল বলবো না, আমি তারপর আমি নেক্সট কোশ্চেনে চলে যাব, ডিটেল বলবো না। আমি আগামী মে থেকে একটা প্রোগ্রামে যাচ্ছি 1 বছরের জন্য, আমি ডিপ লার্নিং করার জন্য। আমি আমার ওয়াইফকে ম্যানেজ করেছি, সেটা হচ্ছে যে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আসতেছি, তারা আমার ওয়াইফের সাথে বাচ্চার সাথে থাকবে। আমি আমেরিকাতে থেকেও ইন্টেনশনালি আই উইল স্টে ইন অ্যানাদার স্টেট, বিকজ আই ওয়ানা ফোকাস। আমি শুধু মাসে হয়তো একবার আসবো, মাসে একবার আসবো। এবং আই অলসো বাজেটেড $40,000 ফ্রম money, $40,000 to invest in that year, because I not only I will take a degree, I will do a lot of things। আমার একটা পুরো স্কেডিউল করে আমি যাচ্ছি, বিকজ আই থিঙ্ক আই হ্যাভ টু গ্রো এভরি সিঙ্গল ডে। সো আমিন ভাই, ইটস অল দ্যাট অ্যাবাউট দ্য চয়েস। ইফ এটা উত্তরটা শুধু আমিন ভাইয়ের উদ্দেশ্যে দেইনি, সবার উদ্দেশ্যে দিয়েছি। সো ইটস অল অ্যাবাউট চয়েস, আই ওয়ান্ট টু গ্রো আর আই ডোন্ট ওয়ান্ট টু গ্রো। এবং আমি আপনাকে সব ধরনেরই হেল্প করা হবে, আপনি যে কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ জবাব দেওয়া হবে। বাট আমি আপনাকে এটুকু গ্যারান্টির সাথে বলতে চাই, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান। থ্যাংক ইউ থ্যাংক স্যার, ইউ, আই ডু থ্যাংক ইউ, ইট, আই ইনশাল্লাহ, ডু ইট। ইনশাল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল। জি আনোয়ার ভাই, আপনি কি একটু আচ্ছা, ভিডিও দিতে পারেন? না ভিডিওটা দেওয়ার মতো সিচুয়েশনে আমি আসলে নাই, এই জন্য এক্সট্রিমলি সরি। তো আচ্ছা, আমি একটা জিনিস একটু ক্লিয়ার হতে চাই, সেটা হচ্ছে যে ধরেন এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে জি ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা জি বলতেছি। জি তো ধরেন নর্মালি আমরা অনেক সময় মানুষকে বলে থাকি আরে ও তো অনেক ইমোশনাল হুম বা ইমোশনাল ফুল, এরকম আমরা একটা জি বলে থাকি। জি আবার এখানে বলা হচ্ছে যে ইমোশনাল ইন্টেলিজেন্সি, অর্থাৎ ইমোশনের সাথে ইন্টেলিজেন্সির একটা লিঙ্ক আছে। ওকে প্লাস বলা হচ্ছে যে ইমোশনাল ইন্টেলিজেন্সি ইজ 4000, কি একটা কথা বললেন যে এটার চেয়ে জি 4000 4,000 times more powerful। পাওয়ারফুল দেন
এনি আদার লিডারশিপ স্কিল। এনি আদার লিডারশিপ। তো জি। এই তিনটা জিনিসের মানে লিঙ্ক আপটা আসলে কিভাবে, এটা ওকে। যদি একটু তো বলতেন। আর আমার আরেকটা ইমোশনাল জিনিস, আরেকটা এবং জিনিস আমি বলি। জি জি আপনার, আমি একটু না বললেই না, আমি আপনার 5 লেভেল অফ লিডারশিপ কোর্স করেছিলাম। তা জি আপনার লাইভ অনুষ্ঠানে আমি ছিলাম। তো জি আপনার যে জিনিসটা ভালো লাগে, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আকবর ভাই আহ, বিভিন্ন রেফারেন্স ইউজ করেন, যে বিভিন্ন মনীষীদের বিভিন্ন কোট করা কথা। তো আসলে আমি একটা জিনিস দেখছি যে একটা সেন্টেন্স বা একটা আইডিওলজি বা একটা একটা সেন্টেন্স কিন্তু একটা মানুষের লাইফের মোড় ঘুরায় দিতে পারে। যেমন আজকের আপনার definitely. কথার একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে আপনি বলতেছিলেন যে আপনার ডিরেক্টরের সাথে যে যখন দেখা করতে গেলেন, তো উনি বলছে যে তুমি হচ্ছে তোমার নিজে যে আসছে তুমি তার জন্য, মানে তোমার জন্য তাকে প্রস্তুত করো এবং আমার জন্য তুমি প্রস্তুত হও। হ্যাঁ, Right. ইটস Mhm. ইটস ইটস এ ট্রিমেন্ডাস ফিলোসফি। হ্যাঁ। Right. তো যাই হোক, আমাদের দেশে যদিও অনেক অফিস পলিটিক্স থাকে, একজন কাজ আর একজনকে শিখাতে চায় না, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। বাট জি এটা এই লাইনে আমি যাব না। আমি জাস্ট এই কথাগুলা রিপিট করলাম হচ্ছে এই জন্য যে সবার উদ্দেশ্যে, যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে। এখন আপনি আমার এই তিনটা জিনিস, মানে ইমোশন কে আমি হুম নেগেটিভ বলতেছি, আবার ইমোশনাল ইন্টেলিজেন্স বলতেছি, আবার এটাকে বলতেছি 4000 জি জি পাওয়ারফুল দেন এনি আদার লিডারশিপ। এই Okay, জায়গাটা so একটু ক্লিয়ার that's করবেন। a good question. I understand what you mean or what are you thinking. First of all, emotional. He is emotional or he is emotionally intelligent. এটা পুরোপুরি two different things. এখানে ইমোশনাল বলতে যেটা বোঝানো হয়, সে তার ইমোশনকে, ইমোশনাল একটা মানুষ যে বেশি আপসেট হয়ে যাচ্ছে, বেশি রেগে যাচ্ছে, আমরা তাকে ইমোশনাল বলছি, রাইট? হি ইজ ভেরি ইমোশনাল। ও ভাই এটা তারে জানাইও না এখন, সে ইমোশনাল হয়ে যাবে, এই ধরনের কোয়েশ্চেন। অথবা ধরেন একটা দুঃসংবাদ যখন আমি বাসায় কাউকে জানাচ্ছি, আমাদেরকে অনেকে পরামর্শ দেয় না, ভাই ওকে না জানিয়ে ওনার ছেলেকে বলো প্রথমে, বিকজ হি ক্যান কন্ট্রোল হিমসেলফ, বাট ফাদার ক্যান নট কন্ট্রোল। সো ইমোশনাল বলতে বোঝানো হচ্ছে যে ইমোশনকে কন্ট্রোল করতে পারে না, ইমোশনেই তাকে কন্ট্রোল করে। ওকে, ইমোশনেই তাকে কন্ট্রোল করে। তো অথবা বাহ্যিক বাহ্যিক স্টিমুলি গুলো, অথবা অন্য আরেকজন আপনাকে কন্ট্রোল করছে। আর ইমোশনালি ইন্টেলিজেন্ট তারা, যারা নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে, গাইড করতে পারে, ম্যানেজ করতে পারে, নেগেটিভ ইমোশনকে পজিটিভে পরিণত করতে পারে। নট অনলি দ্যাট, they are able to control other people's emotion with empathy and with leadership, with care. পাওয়ার দিয়ে না, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প এখন চেষ্টা করছেন, থ্রু পাওয়ার। পাওয়ার, ইট ডাজন্ট লাস্ট লং। দ্য কেয়ার এবং হার্ট কানেকশন। ইমোশনালি ইন্টেলিজেন্ট হচ্ছে তারা, নর্মালি দে আন্ডারস্ট্যান্ড দেয়ার ওন সাইকোলজি অ্যান্ড দে আর ক্যাপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং আদার পিপলস সাইকোলজি। যেমন আমি একটা কোর্স করেছিলাম অস্ট্রেলিয়া থেকে বিহেভিয়ার প্রোফাইলিং এর উপরে। এটা নর্মালি নর্মালি স্পাই এজেন্সির লোকরা করে, এই যে মানে এফবিআই, সিআইএ, অথবা বাংলাদেশেও স্পাই এজেন্সি আছে। দে ডু বিকজ দে নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্রিমিনাল মাইন্ড, দে নিড টু আন্ডারস্ট্যান্ড আদার পিপলস মাইন্ড। সো বিহেভিয়ার প্রোফাইলিং বলতে বোঝায় যে আপনি আমি যার সাথে কথা বলছি বা যার সাথে মিটিং করছি, যার সাথে ডিসিশন মেক করব, তাকে আমি বুঝতে পারবো। সো ইমোশনালি ইন্টেলিজেন্ট পার্সন মানে হচ্ছে হু ক্যান understand his own emotion and who can understand other people's emotion and who can control his own emotion, who can also lead other people's emotion and who can manage relationship, তারাই হচ্ছে ইমোশনালি ইন্টেলিজেন্ট পিপল। সো ইমোশনাল এবং ইমোশনালি ইন্টেলিজেন্ট কমপ্লিটলি টু ডিফারেন্ট আইডিয়া। এখন হোয়াই emotional intelligence is 4,000 times more powerful than any other leadership skill? Because everything is based on relationship. আমি যখন আপনাকে আমি পছন্দ করব না, আমি তখন আপনার লিডারশিপও পছন্দ করব না। So when the way you lead is all tells about you. সো আমরা ওই পিপলগুলোকে লাইক করি। দেখবেন যে বসটা, যে লিডারটা যখন কোনো ক্রাইসিস হয়, তখন নিজেই ভেঙে পড়ে, আমরা ওই ধরনের লিডারগুলো লাইক করি না। আমরা ওই ধরনের লিডারগুলো লাইক করি যখন ক্রাইসিস মুহূর্তে, কারণ লিডার্স আর ক্রাইসিস লিডার। লিডার্স ওই ক্রাইসিস মুহূর্তে নিজেকে কন্ট্রোল রেখে অন্যদেরকেও লিড করতে পারে।
দ্যাট ইজ দ্যাট কাইন্ড অফ। সো ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা দেখা গেছে যে যেসব লিডারের ইমোশনাল ইন্টেলিজেন্স নেই তারা কাইন্ড অফ মেশিনের মতো, তারা ফেল করে বেশি, বিকজ দে আর নট এবল টু আন্ডারস্ট্যান্ড আদার পিপল। সো আমাদের পুরো কোর্স জুড়ে, আর যারা করেছেন তারা জানেন, আমাদের কোর্স জুড়ে এটাই শেখানো হয়, হাউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আদার পিপলস হার্ট, আদার পিপল, এবং তাকে তার মতো করে গাইড করা। আপনি যদি আমাকে আপনার মতো করে গাইড করতে চান, আপনি কখনোই আমাকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি আমার সাইকোলজি বুঝে, আমার আমি কি চাই সেটা বুঝে, আমার হয়ে আমাকে লিড করে আমার কাছ থেকে কাজ আদায় করে নিতে হবে। ইটস নট বাই বিং মাইক্রো ম্যানেজিং, ইটস বাই বিং উইনিং দ্য হার্ট। সো ইমোশনাল ইন্টেলিজেন্ট যারা লিডার, ইমোশনালি ইন্টেলিজেন্ট লিডার যারা আছে, তারা দে ক্যান উইন দ্য হার্ট easily with other people because they care, they consider work like a family. So এটা আমি আপনাকে যতই বলি, এক কথাই তো আপনি পুরো বুঝবেন না, আপনি ইমোশনাল ইন্টেলিজেন্স স্টাডি করতে হবে, দেন ইট উইল বি মোর ক্লিয়ার। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে হিয়ার, ইমোশনাল পিপল অ্যান্ড ইমোশনালি ইন্টেলিজেন্ট পিপল, এটা হচ্ছে যে পুরো অপোজিট। ঠিক আছে, এটা কমপ্লিটলি ডিফারেন্ট। থ্যাংক ইউ। নেক্সট I'm কোয়েশ্চেন। extremely sorry. I'm extremely sorry for the camera at present. I'm not that kinds of situation that I also on. Sorry, sir. স্যার একটু জানতে চাচ্ছিলাম, আমার ছোটখাটো একটা টিম আছে, ওখানে 30-35 জন আছে। এখন ব্যাপারটা হয় যে আমি যদি একটা ব্যাপার নিয়ে হয়তো তারা ভুল করছে, ব্যাপারটা যদি একটু লাউডলি বলি বা একটু তাদেরকে একটু অ্যাঙ্গার প্রকাশ আমি করি, পরবর্তীতে কোর্সটা নিয়ে কোয়েশ্চেন করতে বলবো। আপনি যদি আমাকে এখানে কোর্স হ্যাঁ হ্যাঁ পড়াতে হ্যাঁ, বলেন তাহলে কোর্সটা নিয়ে না। কোশ্চেন করি, হ্যাঁ ঠিক আছে। হুম। এখন আমি আমার ইমোশনটা কিভাবে কন্ট্রোল করব, এইটা আমরা কি এই কোর্সটা থেকে পাবো কিনা, যে তাদেরকে বকা দিলে ব্যাপারটা আমার কাছে পরবর্তীতে রিগ্রেট লাগে বা আমার কাছে পরবর্তীতে খারাপ লাগে, এটা নিয়ে আমার লিডারশিপ প্র্যাকটিস জি, করতে ঝামেলা হচ্ছে। আমার যে 7 লেভেলস অফ লিডারশিপ, যে মেথডটা, এই মেথডটার প্রথম 4 পার্ট ইজ, অর্থাৎ আমার টোটাল 8 উইকসের মোর দেন হাফ উই ওয়ার্ক অন আওয়ার সেলফস, যে আমার নিজের উপরে সেলফ লিডারশিপ। বিকজ লিডারশিপ দুইটা, একটা হচ্ছে যে, আই মিন বলবো যে তিনটা, বা তৃতীয় পার্টটাতে মেজরিটি পিপল যেতে পারে না। একটা হচ্ছে যে সেলফ লিডারশিপ, একটা অর্গানাইজেশনাল লিডারশিপ, আর একটা হচ্ছে গ্লোবাল লিডারশিপ। গ্লোবাল লিডারশিপটা আমি বাদ দিলাম, এটা ডক্টর ইউনুস টাইপের পিপলরাই গ্লোবাল লিডারশিপে যেতে পারে। আমাদের মতো ছোটখাটো মানুষ যারা আছে, তারা দুটো জায়গায় কাজ করতে হয়, একটা হচ্ছে সেলফ লিডারশিপ, একটা হচ্ছে অর্গানাইজেশনাল লিডারশিপ। পৃথিবীতে majority people are not able to lead themselves, but they go to lead others. That's the problem they make. সো যখন সে নিজেকে লিড করতে পারে না, সে অন্যকেও লিড করতে পারে না। আমি একটা সিম্পল উদাহরণ দিই, এটা লিডারশিপের ব্যাপারে না। আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহ আসলাম এর কাছে যখন একজন লোক আসছিল যে, আমার ছেলেকে একটু বলেন যে আমি তাকে বারবার মিষ্টি কিনে দিতে পারবো না, আই এম ভেরি পুয়ার, আমার কাছে টাকা পয়সা নেই। তো আহ, আহ, এখন তখন প্রফেট মোহাম্মদ সাল্লাহ আসলাম নেক্সট উইক আসতে বলেছিলেন। নেক্সট উইক যখন আসলো, উনি বুঝিয়ে বললেন ছেলেটাকে, ছেলেটাও এগ্রি করলো। এখন বাচ্চার বাবা চিন্তা করলো যে এই একই উপদেশ বা একই বোঝানোটা তো উনি গত সপ্তাহে দিতে পারতেন, এখন কেন এখন কেন উনি মানে 1 সপ্তাহ কেন আমাকে ওয়েট করাইলেন? তখন উনি প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলামকে জিজ্ঞেস করলেন। প্রফেট মোহাম্মদ বললেন যে আমি নিজেই মিষ্টি পছন্দ করতাম, এখন আমি যেই জিনিস খাই, যে জিনিস আমার অভ্যাস আছে, সেই জিনিস আরেকজনকে করতে কিভাবে না করব। তো আমি আগে যেটা করেছি, এই 1 সপ্তাহ আমি নিজেরই ট্রেন করেছি মিষ্টি না খাওয়ার জন্য, দেন আই টিচ সামওয়ান এলস। সো আমি যেটা, এটা এমনি গল্পের, মানে আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলামের গল্প, এটা ডিরেক্টলি ইনডিরেক্টলি রিলেটেড। বাট যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি নিজেকে যে লিড করতে পারে না, সে অন্যকেও লিড করতে পারে না। সো এখানে পুরো যে ইমোশনাল ইন্টেলিজেন্স, নিজেকে বুঝার যে প্রথম পার্টটা, সেটা আমরা বিশাল এখানে গুরুত্ব দিয়ে থাকি। মোর ইম্পর্টেন্টলি আমাদের পুরো প্রোগ্রামের অর্ধেক অংশ সেলফ লিডারশিপ নিয়ে। নেক্সট ইজ অর্গানাইজেশনাল লিডারশিপ। থ্যাংক ইউ। আমি মোহাম্মদ তোফাইলুর রহমান। জি আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি বিভিন্ন ধরনের মোটিভেশনাল ট্রেনিং বা বিভিন্ন ধরনের সেশনে এই পর্যন্ত অ্যাটেন্ড করেছি। আপনার ক্লাসগুলো আমার ভালো লাগে। আমি জি একটা প্রবলেম ফিল করি, আমি একটা টিম লিড করতেছি। আমার একটা প্রবলেম হচ্ছে, আমি সব সময় মাসের 30 দিন বা প্রত্যেকটা দিন আমি সমানভাবে গুরুত্ব আরোপ করতে পারি না টিমের উপরে, বা হচ্ছে আমি নিজেও। যেমন হয়তো দেখা গেছে আমি এক সপ্তাহ খুব খুব কাজ করতেছি, কিন্তু এক সপ্তাহ হয়তো আবার আমার মানে ওরকম আসতেছে না, বা আমার বস হয়তো আমাকে কখনো আসলে মোটিভেশনের কোনো কথা বলে না, বা এটা আমার জি আসলে দরকারও নাই এই লেভেলে আসে। তারপরেও হচ্ছে মানে ফিল করি যে হয়তো
সবসময় এক গতিতে কাজ করতে পারি না, মানে এটা হচ্ছে আমার একটা প্রবলেম আর কি। এই দিক থেকে আমি কিভাবে হয়তো বের হয়ে আসতে পারি, যে আমি হয়তো 1 মাসের ভিতরে গত 2 সপ্তাহ খুব কাজ করছি, অনেক কাজ জি শেষ করে ফেলছি, কিন্তু আবার 2 সপ্তাহ হয়তো ওইভাবে মোটিভেশন আসে না, বা ছোটখাটো কথায়ও দেখা গেছে যে ভেঙে পড়ি, বা জি ইমোশনটা অনেক সময় কন্ট্রোল করতে পারি না। সেই ক্ষেত্রে জি কিভাবে করলে হয়তো আমি আমার টিম ভালোভাবে লিড করতে পারবো, অথবা অর্গানাইজেশনের সব কাজ আমি সমান তালে সবসময় একভাবে এগিয়ে নিতে পারবো আর কি। তো আমার মনে হয় এই প্রশ্নের উত্তরে কাইন্ড অফ ইনডিরেক্টলি আমরা দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে আপনার যেটা সমস্যাটা হচ্ছে যে আপনি যে কনসিস্টেন্সিটা মেনটেন করা অ্যাজ এ লিডার এবং সেলফ লিডারশিপের ক্ষেত্রে ইউ আর নট বিং এবল টু ডু ইট, সামটাইমস ইউ আর ব্রেকিং ইট ডাউন। সো আমাদের কোর্সটা আসলে ওই অ্যাঙ্গেল থেকেই সাজানো হয়েছে। এখানে আপনার প্রোকাস্টিনেশন হচ্ছে, কনসিস্টেন্সি প্রবলেম হচ্ছে। সো দ্য থিং ইজ দ্যাট, লাইক, আমি ওইটা বলছি না যে আমার কোর্স করলে আপনি চেঞ্জ হয়ে যাবেন, এটার উত্তরও আগে দিয়েছি। সেটা হচ্ছে আপনি যদি আমাদের কোর্সে বিট বাই বিট উই ক্লিয়ারড ইট, যে মানে আপনি কিভাবে আপনার এই জায়গাটাতে আপনি ইমপ্রুভ করবেন এবং তারপর অন্যদেরকে লিড করতে যাবেন। এই কোর্সটা এইভাবে করেই সাজানো হয়েছে এবং আই ক্যান টেল ইউ দ্যাট দিস কোর্স ক্যান চেঞ্জ ইউ, বাট ইউ হ্যাভ টু টেক অ্যাকশন এট দ্য সেম টাইম। সো এখানে আপনি যদি এটা এটা যেই কথাটা বললেন, এটা আসলে একটা চিন্তা করার বিষয়। আপনি যেই প্রবলেমটা ফেস করছেন, এই প্রবলেমটা অনেকেই করছে, কিন্তু এই প্রবলেমটা যদি আপনি রিকভার করতে না পারেন, তাহলে ইউ আর নট গোয়িং টু বি এবল টু এ সাস্টেইনেবল লিডার অ্যান্ড ইউ আর নট গোয়িং টু লেভেল আপ ইউর সেলফ। এটা আমি বলতে পারি। সো আওয়ার কোর্স ক্যান বি এ গুড সলিউশন। শুধু আমার কাছে না, এখানে কোর্স যারা করেছে, ইউ ক্যান আস্ক দেম, ইউ ডোন্ট হ্যাভ টু আস্ক মি, ইট ক্যান বি এ বেটার সলিউশন। বাট এখানে একটা জিনিস আমি বলে দেই, এই কোর্সে আপনি মানি পে করবেন, এটা ঠিক আছে, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট থিং আপনি ইনভেস্ট করতে হবে, দ্যাটস ইউর টাইম অ্যান্ড ইউর মাইন্ড। আপনার মানি, আপনার টাইম, আপনার আপনার আম, আপনার মাইন্ড, এই তিনটা যদি একসাথে কাজ না করে, ইউ বেটার নট জয়েন দ্য প্রোগ্রাম। ওকে, সো ইউ হ্যাভ টু পুশ ইট থ্রু। ইফ আকবর ইউ ভাই ইফ ইউ আপনি ডু ইট, আই গ্যারান্টি ক্যান গ্যারান্টি ইট। জি আকবর ভাই আরেকটা কথা একটু বলতে চাচ্ছিলাম, সেটা এটা আমার মনে হয় যে মেজরিটি, যে এইমাত্র যে ভাই কথা বলছিল, তো জি আসলে মূল কথাটা হচ্ছে যে আমরা অনেকেই আসলে ইমোশনের বাইরে কেউ না। তো এই জি ইমোশনটাকে ইমোশনাল ইন্টেলিজেন্সিতে কিভাবে কনভার্ট করা যায়, হ্যাঁ, জি এই জায়গাটাতে আমি বলবো যে ইনশাল্লাহ হয়তো আপনার কোর্সে পার্টিসিপেট করব। এইটার উপরে একটা আলাদা সেশন যদি রাখা যায়, যে আহ, মানে ইমোশনাল ইন্টেলিজেন্সিতে কনভার্ট করার কোনো ওয়ে আছে কিনা, বা এটার প্রসেসটা কি, এই ব্যাপারে যদি কিছু বলেন। এটা পুরো অ্যান্সারটাই, পুরো কোর্সটা, এটা আপনার যত সহজে আপনি শুনতে চাচ্ছেন সেই সহজ উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি, কিন্তু এই সহজ উত্তরে আপনি পুরো কনভার্ট হবেন না। দিস ইজ এ লং টার্ম গোল এবং লং টার্ম থিঙ্কিং, ইমোশনাল ইন্টেলিজেন্স। সো এটা আমরা প্রোগ্রামটা ওইভাবে করে ডিজাইন করেছি। আমি এটা সহজভাবে দুই কথায় বলার সুযোগ নেই, এরকম হলে এই প্রোগ্রামটাও দরকার হতো না। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের সাবকন্টিনেন্ট, আমরা ইমোশনের খনি আছে আমাদের উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে। পৃথিবীর খুব কম জায়গায় এরকম আছে। বিশেষ করে আফ্রিকান এবং সাউথ এশিয়ানরা সবচেয়ে বেশি ইমোশনাল, সবচেয়ে বেশি ইমোশনাল আমার দেখা মানুষের ক্ষেত্রে আর কি। এটা আমি জাস্ট জেনারেলাইজ করছি না। আমেরিকাতে, পৃথিবীর এমন কোনো দেশের মানুষ নেই যার সাথে কাজ করতে হয়নি। সো আমেরিকাতে কাজ করার সুবাদে যে মানে আমি যেটা বুঝতে পেরেছি আর কি। সো এখন সেকেন্ড থিং হচ্ছে যে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের অনেকেরই প্রবলেম। আমি আপনাদেরকে যেটা বলতে চাই আনোয়ার ভাই এবং যারা যারা বললেন, আমি আপনার জায়গায় ছিলাম। আমি এটা নয় যে আমি মায়ের পেট থেকে ইমোশনালি ইন্টেলিজেন্ট হয়ে বেরিয়ে গেছি। আই হ্যাড টু ওয়ার্ক a lot harder to come here, to get there. So I had to really train myself. So এই জায়গাটাতে ইমপ্রুভ করতে হলে একটা লং টার্ম আপনাকে টাইম এবং মাইন্ড এবং লার্নিং, এটা ইনভেস্ট করতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে এবং এটা নিয়ে কাজ করতে হবে। এবং দ্যাটস হাউ উই ডিজাইন আওয়ার ফ্রেমওয়ার্ক। আমরা আর লার্নিংটা একটা লং টার্ম গোল। ইটস নট গোনা ওয়ান ডে টু ডে দিয়ে যদি মানুষকে চেঞ্জ করে ফেলা যেত, তাহলে এত লম্বা কোর্স করার কোনো প্রয়োজন পড়তো না। আর একটা কথা হচ্ছে, লাস্ট যে কথাটা, সেটা হচ্ছে আমি একজন বাংলাদেশি। আমি আমেরিকাতে যখন আসি, আই ওয়াজ 27 ইয়ার্স ওল্ড। সো আই ওয়াজ বর্ন
grew up over there, and I brought up over there. I was educated over there, so I know my Bangladesh like you. So the thing is that এই প্রোগ্রামটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে ভাই, I don't have to make money from Bangladesh. The money I take is just আমার বাংলাদেশের টিমটাকে কোনো রকমে সাপোর্ট করে। আই ডোন্ট ব্রিং মানি ফ্রম বাংলাদেশ টু আমেরিকা। এটা আমি কোর্সগুলো করাচ্ছি এই কারণেই যে বিকজ বাংলাদেশের প্রতি যে দায়বদ্ধতা, এটা যারা আমার কোর্স করেছে তারা বুঝতে পারবে। আপনি হয়তো এখনো কোর্স করেননি বিধায় আপনি বুঝতে পারবেন না। আমি বাংলাদেশের প্রতি দায়বদ্ধতা থেকে এই কাজগুলো করছি। এই যে আমি এখন যে মাস্টার ক্লাসে বসলাম, আমার যে ব্যক্তিগত কাজগুলো, এগুলো আমি রিপ্লেসমেন্ট দিয়ে আসতে হয়েছে। আই এম পেইং সামওয়ান টু ডু মাই ওয়ার্ক অ্যান্ড আই এম সাপোর্টিং my country. I'm not taking any money right this moment. So আমি এই কোর্সটা আমাকে বাংলাদেশের অনেক লিডার, অনেক ট্রেনার আমাকে ব্যক্তিগতভাবে, যাদের সাথে টপ টপ লিডারদের সাথে আমার ভালো সম্পর্ক চলাফেরা আছে, ওরা আমাকে বারবার বলছে যে আমি কেন এত সস্তা রাখি। এটা হচ্ছে তাদের প্রশ্ন। Why I take so less money from the people? Because this course is worth way more. সো আই এম ট্রাইং। আমি এখানে কোনো নিজেকে লেভেল আপ করার জন্য বলছি না। আই এম জাস্ট ট্রাইং টু টেল ইউ দ্যাট আই এম হিয়ার টু সাপোর্ট ইউ। এবং ট্রাস্ট মি, অ্যাটলিস্ট ওয়ান টাইম অ্যান্ড জয়েন দ্য কোর্স, আই গ্যারান্টি ইউ আর গোনা চেঞ্জ। বাট ইউ হ্যাভ টু, আমি শুধু কোর্স করালে হবে না, ইউ হ্যাভ টু ওয়াক উইথ মি, ওয়াক থ্রু মি, আই মিন থ্রু মাই কোর্স, দেন ইউ উইল বি এবল টু, আই গ্যারান্টেড। বাট এমনি শুধু কোর্সে জয়েন করলেন, সার্টিফিকেট নিলেন, তাহলে চেঞ্জ হবেন না। হোয়াট ইফ ইউ ডু হোয়াট আই টেল ইউ টু ডু, এখানের মধ্যে পরিশ্রমও কোনো কিছু নেই। গাদা গাদা বই মুখস্থ করতে হবে না, গাদা গাদা প্রশ্ন মুখস্থ করতে হবে না টু বি এ লিডার। ইটস জাস্ট ইউ হ্যাভ টু ফোকাস, লিসেন অ্যান্ড প্র্যাকটিস। দ্যাটস দ্য ওয়ে। ইটস ভেরি সিম্পল। থ্যাংক ইউ। সো আসসালামু আলাইকুম। আমাদের আর 4-5 মিনিটস আমরা থাকবো। যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ জয়েন। আই গ্যারান্টি ইউ দ্যাট লাইফ উইল চেঞ্জ। জি, কে কে কথা জি, আমার বলছিলেন? একটা কোশ্চেন ছিল। আসসালামু আলাইকুম, মহিবুল আহমেদ বলছিলেন। ওয়ালাইকুম মহিবুল আসসালাম। আহমেদ। জি ভাই। জি, আগামীকাল একটা কোর্স স্টার্ট হবে, সেটা হচ্ছে টাইম টাইম এন্ড প্রোডাক্টিভ ম্যানেজমেন্ট। জি। তো কোনটা আগে করলে ভালো হবে, বা কোনটা আপনি আহ, যে করব? প্রোগ্রাম নিয়ে আজকে কথা বলছি সেটা আগে করলে ভালো হবে। জি, সো ওকে ওকে, থ্যাংক হ্যাঁ, ইউ। যেটা আজকে বলছি, কারণ আমার এর পরে আরো কয়েকটা ক্লাস আসবে, বাট আই অলওয়েজ অ্যাডভাইস পিপল টু ডু দিস ওয়ান ফার্স্ট, যে ইমোশনালি ইন্টেলিজেন্ট কর্পোরেট লিডারশিপ। আর কালকে যে প্রোগ্রামটা শুরু হচ্ছে, দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট ডু দিস ওয়ান ফার্স্ট। কারণ ওই প্রোগ্রামটাও ইউনিভার্সাল একটা প্রোগ্রাম টু চেঞ্জ ইউ। সো বাট আই উইল, ইফ ইউ ask me to choose one of these two, do this one first. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। Any other confusion or anything? স্যার আসসালামু আলাইকুম।